আসসালামু আলাইকুম। সিলেটি স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা বাজারে শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রেন্ডস সোসাইটি আয়োজিত ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের জমকালো সেমিফাইনাল ম্যাচ, যেখানে দুটি অত্যন্ত শক্তিশালী দল একে অন্যের মোকাবিলা করবে। প্রথমে জানিয়ে দিচ্ছি, শাওন খান ফায়ার 11 গোবিন্দবাটি বনাম গ্রুপ রহমান ফ্রান্স কলেজ পয়েন্ট। সুপ্রিয় দর্শক, দুটি দলেই দেশি বিদেশি তারকা ফুটবলার, বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারদেরকে নিয়ে সাজানো হয়েছে দল। আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের যারা খেলবেন। শাওন খান ফায়ার 11 গোবিন্দবাটির হয়ে যারা খেলছেন, গোলরক্ষকের দায়িত্বে রয়েছেন হবিগঞ্জ জেলা দলের গোলরক্ষক শুভ, জার্সি নাম্বার 1 রয়েছেন আশিক, জার্সি নাম্বার 3 শাকিল খেলবেন জার্সি নাম্বার 5, হেলাল দলীয় অধিনায়ক মৌলভীবাজার জেলা ফুটবল বোলার শামসি, শেখ খামারা, এছাড়াও রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের ফুটবলার গুড়া শামীম, রয়েছেন বিদেশি ফুটবলার দাউদ কেসি, সুলেমান চিল্লা, সুলেমান কিংস এবং জুবায়ের জার্সি নম্বর 9। সুপ্রিয় দর্শক, এছাড়াও গ্রুপ রহমান ফ্রান্সের হয়ে যারা খেলবেন, দলীয় গোলরক্ষক এবং অধিনায়ক সিলেট জেলা দলের বাজ পাখি খ্যাত সেই হিলাল, সিলেট বিভাগের অন্যতম সেরা গোলকিপার সেই হিলাল খেলবেন। এছাড়াও রয়েছেন কামরান রাজু, বাংলাদেশ জাতীয় দল বয়সভিত্তিক দলে প্রতিনিধিত্ব করা সেই কামরান রাজু, রয়েছেন জগলু এবং সিলেট জেলা দলের বিপ্লব রয়েছেন পারভেজ, এছাড়া পাপ্পু, জায়েদ, মহসিন রয়েছেন এবং সবচাইতে আকর্ষণীয় যে ফুটবলার, বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার আলামিন রয়েছেন, বিদেশি ফুটবলার সুলেমান কান্তে রয়েছেন নাজিম শিকদার। সুপ্রিয় দর্শক, ম্যাচ শুরু হওয়ার পূর্ব মুহূর্ত আজকের ম্যাচের প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন সুয়েল আহমদ, বাফুফের স্বীকৃতিপ্রাপ্ত রেফারি। এছাড়াও সহকারী রেফারি হিসাবে রয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ম্যাচ পরিচালনা করে আসা সেই মুসা আহমদ সুইট, অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ রেফারি। ম্যাচ শুরু হওয়ার পূর্ব মুহূর্ত কানায় কানায় দর্শকে পরিপূর্ণ মাঠের চতুর্দিক। অসংখ্য দর্শক বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু মাঠে এসে উপস্থিত হয়েছেন। সুপ্রিয় দর্শক, এবং সেখানে ম্যাচটি শুরু হওয়ার পূর্ব মুহূর্ত সেমিফাইনাল ম্যাচ, যারাই জয়লাভ করবে তারাই চলে যাবে এই ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে। স্বপ্নের সেই ফাইনালে কে যাচ্ছে জানতে অপেক্ষা করুন, ম্যাচটি উপভোগ করুন আমাদের সাথে থেকে। সুপ্রিয় দর্শক, সিলেটি স্পোর্টস চ্যানেলে যুক্ত হয়ে যারা ম্যাচটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে ম্যাচটি শুরু হয়ে গেছে, আক্রমণ যাওয়ার চেষ্টা, গ্রুপ রহমান লম্বা করে বাড়িয়েছিলেন কিন্তু কোন খেলোয়াড় না থাকা সরাসরি গোল লাইন অতিক্রম করেছে, বল গোলকিক লাভ করেছে শাওন খান ফায়ার 11 গোবিন্দবাটি। প্রথম কিক গুড়া শামীম শট নিচ্ছেন সেই ব্রাহ্মণবাড়িয়ার জেলা দলের সেই ফুটবলার, লম্বা শট, বিপ্লবের হেড, সুলেমান চিল্লা, শামসি আক্রমণ যাওয়ার প্রচেষ্টা কিন্তু ভুল পাস, আর বিপ্লব ক্লিয়ার করার চেষ্টা, সুলেমান কিল্লা গোল লাইন অতিক্রম করেছে, গোল কিক লাভ করেছে গ্রুপ রহমান। দলীয় গোলরক্ষক হিলাল, সিলেট জেলা ফুটবলের বাজ পাখি যাকে বলা হয়, সেই হিলাল সিলেট বিভাগের অন্যতম সেরা একজন গোলরক্ষক, সিলেট জেলা দলে খেলে থাকেন। লম্বা শট নেওয়ার প্রচেষ্টা কিন্তু সেখানে বাধা, হিলাল থেকে শামসি উঁচু করে বাড়িয়েছেন, উদ্দেশ্য সুলেমান চিল্লা কিন্তু বলের নিয়ন্ত্রণ পান সুলেমান চিল্লা, বিপ্লব ক্লিয়ার করার চেষ্টা কিন্তু ভুল পাস, শামসি আবার আক্রমণে যাবার প্রচেষ্টা,
এবার কিন্তু কাউন্টার এটাকে যাওয়ার চেষ্টা। রহমান, বিপ্লব, রহমান মধ্যমাঠে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা। আলামিন কিন্তু বল নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। হেলাল দখলে নিয়েছেন বল। হেলালের দখলে রয়েছে ফায়ার 11 এর হেলাল, দলীয় অধিনায়ক। হেলালের বুল পাস, আবারও রহমান কিন্তু রাখতে পারলেন না। রেফারির বাঁশি, সম্ভবত ফ্রি কিক লাভ করেছে রহমান। মাথায় বজুরে মাথায় 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় রহমানের পাপ্পু ফ্রি কিক নিতে এগিয়ে গিয়েছেন। শুট নেবেন দুজন প্লেয়ার প্রস্তুত। আলামিন কিন্তু শুট নিলেন না, পাপ্পু পারিয়েছেন কিন্তু সেখানে হেলাল হেড এভিনিউ ক্লিয়ার করার প্রচেষ্টা। সুলেমান কিং ধরতে পারলেন না, বিপ্লব বাড়িয়েছেন। সুলেমান কান্তে ডান পাশ দিয়ে আক্রমণে রহমান কিন্তু সেখানে বুড়া শামীম কিন্তু কর্নারের বিনিময়ে ক্লিয়ার করে নিলেন। তার আগেই কিন্তু সহকারী রেফারি মুসা মসজিদে পতাকা উত্তোলন এবং ফ্রি কিক লাভ করেছিল ফায়ার 11। আলামিন বাংলা জাতীয় দলের ফুটবলার, কিন্তু সেখানে সুলেমান চিল্লা কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন, দিয়েছেন হেলালকে। হেলাল বাড়িয়েছেন সুলেমান কিন্তু না, পাপ্পু উঁচু করে বাড়িয়েছেন। আবারও ফায়ার 11 এর দখলে বল, বুল পাস রহমানের দখলে বল। 12 নম্বর জার্সি খেলে 1 নম্বর যাওয়ার প্রচেষ্টা, কিন্তু সেখানে বাধা বল রাখতে পারলেন না। শামসি বাইছেন সুলেমান কিং এর উদ্দেশ্যে, সুলেমান কিং রাখতে পারলেন না, পাপ্পু কেড়ে নিয়েছেন বল। বাইছেন আলামিনের উদ্দেশ্যে, বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার, তারকা ফুটবলার আলামিন বাড়িয়েছেন। গোল হতে পারে, গোল সুলেমান কান্তে, সেই বিদেশি ফুটবলার সুলেমান কান্তের তিন বিরিং নাচ আমরা লক্ষ্য করছি। দারুণ উদযাপন এবং খেলার শুরুতেই কিন্তু সুলেমান কান্তের গোলে 1-0 গোলে এগিয়ে গেল রহমান। দুর্দান্ত একটি ক্রস ছিল আলামিনের এবং সেটিকেই কাজে লাগালেন বিদেশি ফুটবলার সুলেমান কান্তে। 1-0 গোলে এগিয়ে নিলেন তার দলকে। দর্শক, খেলার শুরুতেই কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল সেই সুলেমান কান্তের গোলে রহমান। ইতিমধ্যে কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল রহমান ফ্রান্স। আবার দ্বিতীয়াংশের খেলা শুরু। আক্রমণে যাওয়ার চেষ্টা, ফায়ার 11 বল দখলের লড়াই কিন্তু রাখতে পারলেন না। গোল কিক লাভ করেছে আবারও রহমান। দলীয় গোলরক্ষক হিলাল বল বসিয়ে নিচ্ছেন। এবার কিন্তু জগলু লম্বা করে শট নিয়েছেন, সেখানে হেলালের হেড। দর্শক, আজানের জন্য বিরতি নিচ্ছি আমরা 500 থেকে, আমাদের সাথেই থাকুন। সুলেমান চিল্লা লম্বা করে বাড়িয়েছেন সেখানে। এবার কিন্তু কাউন্টার এটাকে যাওয়ার চেষ্টা, শামসি রয়েছেন সেখানে। তোমার থেকে আবারও কাউন্টার এটাকে তাজিম, তাজিম বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেখানে হেলালের বাধা। মধ্যমাঠ থেকে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, শামসি বাড়িয়েছেন, লম্বা করে শট এবং গোল। এবং গোল সেই সুলেমানকে, সুলেমান কিল্লা 7 ফুটের দীর্ঘদেহী বিদেশি ফুটবলার সুলেমান কিল্লার দূরপাল্লার শট, আন্তর্জাতিক মানের একটি গোল আমরা দেখতে পেলাম। সেই সুলেমান কিল্লার কাছ থেকে দুর্দান্ত এক শুটে গোল আদায় করে নিলেন। পরাস্ত হলেন হিলাল।
সমতায় ফিরল ফায়ার 11। সুপ্রিয় দর্শক, সেরকম শটের শুরুতেই কিন্তু আমরা দুই দলের কাছ থেকেই গোল দেখলাম। দুজন বিদেশি ফুটবলার লুৎফ রহমানের হয়ে সুলেমান কান্তে গোল আদায় করেছিলেন। অপরদিকে সুলেমান চিল্লার গোলে সমতায় ফিরল ফায়ার 11। মাথায় দুটি গোল ইতিমধ্যে কিন্তু উভয় দলই এক এক গোলে সমতায় ফিরেছে। গুড়া শামীম মধ্যমাঠ থেকে পাপ্পু বাড়িয়েছেন, আলামিন কিন্তু ধরতে পারলেন না, হেলাল সেখানে বাধা হয়ে দাঁড়ালেন, হেলাল রাখতে পারলেন না। লুৎফ রহমান বল বাড়িয়েছিলেন কিন্তু কোনো খেলোয়াড় না থাকায় সরাসরি গোল লাইন অতিক্রম করেছে বল। গোলকিক লাভ করেছে ফায়ার 11। দলীয় গোলরক্ষক শুভ হবিগঞ্জ জেলা দলের অন্যতম সেরা এই গোলরক্ষক খেলছেন ফায়ার 11 হয়ে। একজন খেলোয়াড় কিছুটা আহত মনে হচ্ছে। দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু মধ্যমাঠে পড়ে আছেন মাধ্যমে খেলাটি চলছে এবং তিনজন বিদেশি ফুটবলার কিন্তু তার পরিচর্যা করছেন। সে প্রথম 5 মিনিটের মাথায় সুলেমান কিন্তু কিল্লা, সুলেমান কান্তের একটি বল অসাধারণ সেই আলামিনের অ্যাসিস্টে। অপর প্রান্তে কিন্তু মধ্যমাঠ থেকে শট নিয়েছিল সুলেমান সিল্লা, শটের কারণে কিন্তু গোল হয়ে সমতায় ফিরল তারা। লম্বা করে শট বাড়িয়েছেন আক্রমণে ডান প্রান্তে তাজিম বল নিয়ে প্রবেশ করছেন। লুৎফ রহমানের গোল হওয়ার সম্ভাবনা, সেখানে আবার গুড়া শামীম কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন। সুলেমান কিং আক্রমণে ফায়ার 11। সুলেমান কিং বিদেশি ফুটবলার রাখতে পারলেন না, থ্রোয়িং লাভ করেছে ফায়ার 11। সুলেমান কিং থ্রোয়িং করছেন, আবার সুলেমান চিল্লা ভালো সুযোগ কিন্তু গোলরক্ষক হিলাল নিজের নিয়ন্ত্রণে নিলেন বল। হিলালের রুচি বলেই হেলাল সুলেমান কান্তে দিয়েছেন আলামিনকে। লুৎফ রহমান আক্রমণে কিন্তু আলামিনের লম্বা ক্রস বলে নাগাল পাননি 12 নম্বর জার্সিদার খেলোয়াড় লুৎফ রহমানের। দাউদ কেসি ইতিমধ্যে কিন্তু লুৎফ রহমান পাঁচ এক শাওন ফায়ার 11। শেখ চামারা বিদেশি ফুটবলার ফায়ার 11 দাউদ কেসি থেকে বাড়িয়েছিলেন সুলেমান চিল্লার উদ্দেশ্যে কিন্তু বল দখলে রাখতে পারেননি। পাপ্পু বাড়িয়েছেন, ফাঁকা জায়গায় গুড়া শামীম ক্লিয়ার করে নিলেন, দিয়েছেন হেলালকে। ডান প্রান্তে শামসি বিদেশি ফুটবলার, শামসি লম্বা করে বাড়িয়েছেন, অফসাইডের ফাঁদে সুলেমান কিং বিদেশি ফুটবলার। দারুণ একটি আক্রমণ ছিল। আলামিন লুৎফ রহমানের দখলে বল, বাম প্রান্তে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা। গুড়া শামীমের অবৈধ বাধা চুকে রায়নি দক্করে ফারিস সুহেল আহমেদের ভালো জায়গায় ফ্রি কিক লাভ করেছে লুৎফ রহমান। বি বক্সের ঠিক সামনে বাম প্রান্তে ভালো একটি সুযোগটি কাজে লাগাতে পারলে কিন্তু আরো একটি গোল পেয়ে যেতে পারে লুৎফ রহমান। সুলেমান কান্তে নাকি আলামিনকে শুট নিচ্ছেন বিদেশি ফুটবলার সুলেমান কান্তে, যার গোলেই কিন্তু খেলার শুরুতেই এগিয়ে গিয়েছিল লুৎফ রহমান। পরবর্তীতে আরেক বিদেশি ফুটবলার ফায়ার 11 দীর্ঘদেহী সেই সুলেমান চিল্লার গোলের সমতায় ফিরে ফায়ার 11। জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার আলামিন শট নিচ্ছেন, সুলেমান কান্তে সেখানে দেয়ালে লেগে প্রতিহত, থ্রোয়িং লুৎফ রহমানের পক্ষে। আলামিন তুলে দিয়েছেন, আবারও মতো 80 ক্লিয়ার করে নিলেন সুলেমান কিং রাখতে পারলেন না, কাদায় পরাস্ত হলেন সুলেমান কিং। পাপ্পু বাড়িয়েছেন সুলেমান কান্তের উদ্দেশ্যে, গুড়া শামীম সে ব্রাহ্মণবাড়িয়ার রক্ষণবাগের খেলোয়াড়, ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের
লম্বা করে জগলু উঁচু করে বাড়িয়েছেন, গোলরক্ষক শুভ অনেকটা বেরিয়ে এসে নিজের নিয়ন্ত্রণে নিলেন বল। সুপ্রিয় দর্শক, অসংখ্য দর্শক উপস্থিতি, বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু প্রচুর দর্শক মাঠে উপস্থিত হয়েছেন। মাঠে চতুর্পাশ কানায় কানায় পূর্ণ, উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ। ফাইনালের আগেই যেন এক অঘোষিত ফাইনাল ম্যাচ। মধ্যমাঠ থেকে দেশি বিদেশি ফুটবলারদেরকে নিয়ে গঠিত দুটি দল। আবার আক্রমণে ফায়ার 11, কিন্তু যে বলটি বাড়িয়েছিলেন একজন বিদেশি ফুটবলার 11 নম্বর জার্সি পরিহিত, বলেন নাগাল পাননি সুলেমান চিল্লা। গোলকিক লাভ হয়েছে ফায়ার 11। শট নেওয়ার জন্য প্রস্তুত হিলাল জগলুর উদ্দেশ্যে বাড়িয়েছেন, জগলুর শট কিন্তু মাঝ মাঠে সামসি থেকে পাপ্পু, আবারও রুফ রহমানের দখলে বল। থেকে কামরান রাজু সামসি ফায়ার 11 দখলে, রেফারির বাঁশি। ফ্রি কিক লাভ করেছে ফায়ার 11। মধ্যমাঠ থেকে কিন্তু একটি ফ্রি কিক লাভ করেছে শাওন ফায়ার 11। মধ্যমাঠ থেকে শট নেওয়ার জন্য প্রস্তুত সামসি হিলাল অনেকটা বেরিয়ে এসে নিজের নিয়ন্ত্রণ নিয়েছেন বল। নিয়ন্ত্রণে করে নেন। হিলাল লম্বা করে বাড়িয়েছেন, পাপ্পু, আবার পাপ্পু রুফ রহমান বাড়িয়েছেন, উদ্দেশ্য সুলেমান কান্তে। সুলেমান কান্তে ডান প্রান্তে তাজিম রয়েছে, দিয়েছেন তাজিমকে, তাজিমের ক্রস, সেখানে হেলাল বা আল আমিন, ভালো সুযোগ পাপ্পু, এখনো কিন্তু গোলের সুযোগ রয়েছে। এখানে কিন্তু ভালো একটি শট ছিল, দুর্বল শট, সহজেই শুভ গোলকিপার ফায়ার 11 নিজের নিয়ন্ত্রণ নিয়ে বাড়িয়েছেন। আবারও রুফ রহমানের দখলে বল, বুড়া শামীমের ভুল পাস, সুলেমান কান্তে 10 নম্বর জার্সিধারী বিদেশি ফুটবলার দুর্দান্ত খেলে থাকেন ইতিমধ্যে, কিন্তু দলের হয়ে একটি গোল আদায় করে নিয়েছেন এই সুলেমান কান্তে। ভুল পাস, সেখানে কিন্তু ক্লিয়ার অফসাইড। রেফারির বাঁশি, অফসাইডের ফাঁদে সুলেমান চিল্লা বিদেশি ফুটবলার। দিতে দুগে না এখন ফ্রি কিক লাভ করেছে রুফ রহমান। বিপ্লব শট নিচ্ছেন, দিয়েছেন পাপ্পুকে, মধ্যমাঠে পাপ্পুর উঁচু শট কিন্তু লক্ষ্যভ্রষ্ট, দূরপাল্লার লক্ষ্যভ্রষ্ট শট পাপ্পুর। গোল কিক লাভ করেছে ফায়ার 11। দলীয় গোলরক্ষক শুভ বল বসে নিচ্ছেন, শুট নেবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের ফুটবলার সেই বুড়া শামীম শুট নিচ্ছেন। বুড়া শামীমের উঁচু শট, লম্বা করে বাড়িয়েছেন বুড়া শামীম, সেখান থেকে কিন্তু সুলেমান চিল্লা চিল্লাকে কিন্তু আবার ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি। হ্যান্ডবল, ফ্রি কিক লাভ করেছে আবার রুফ রহমান। জগলু শুট নেবেন ফায়ার 11 রুফ রহমানের রক্ষণ বাগ যিনি সামলাচ্ছেন অত্যন্ত পায় সুলেমান কিং। হিলাল দক্ষ গোলকিপার সিলেটের বাজ পাখি খ্যাত সেই হিলাল অনেকটা বেরিয়ে এসে নিজের নিয়ন্ত্রণে নিলেন বল। পাপ্পু
শামসি মধ্যমাঠ থেকে আবারও কিন্তু শেখ কামারা হেলাল দলীয় অধিনায়ক হেলাল ফার 11 উঁচু করে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল জুবায়ের, কিন্তু জুবায়ের বলে নাগাল পাননি। আবারও গ্রুপ রহমানের দখলে আলামিন, জাতীয় দলের তারকা ফুটবলার, সেখানে আবার সুলেমান চিল্লার বাধা, থ্রোয়িং লাভ করেছে গ্রুপ রহমান। 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় থ্রোয়িং করছেন। কামরান রাজু আক্রমণ যাওয়ার প্রচেষ্টা মধ্যমাঠ থেকে, আবারও দুজন, সেখানে কামারার বাধা, কামারা থেকে সুলেমান কিং এর বল পাস, উদ্দেশ্য ছিল জুবায়ের, কিন্তু মধ্যমাঠে বিপ্লবের বাধা। আবার আক্রমণে গ্রুপ রহমান, ভালো একটি আক্রমণ, উঁচু শট, গোল হতে পারে, কিন্তু দারুণ একটি শট নিয়েছিলেন সুলেমান কান্তে। তার আগেই কিন্তু সহকারী রেফারির পতাকা উত্তোলন, অফসাইডের ফাঁদে ছিলেন সুলেমান কান্তে। দারুণ একটি আক্রমণ ছিল গ্রুপ রহমানের। জুবায়েরের উদ্দেশ্যে থ্রোয়িং। বৃষ্টির কারণে মাঠে প্রচুর কাদা রয়েছে, যার কারণে হয়তো যে মানের ফুটবল আমরা এই দুই দলের কাছ থেকে পেয়ে থাকার কথা, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। কাদা বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই স্বাভাবিক ফুটবলে। কামরান রাজু থেকে পাপ্পু দখলে রেখেছেন, আবার কামরান রাজু বাড়িয়েছিলেন, ফুল পাস, হেলালের দখলে বল, হেলাল রাখতে পারলেন না। আবার কামরান রাজু দিয়েছেন পাপ্পুর উদ্দেশ্যে, পাপ্পু বাড়িয়েছেন, সুলেমান কান্তে উদ্দেশ্য ছিল, কিন্তু অনেকটা লম্বা পাস গোল লাইন অতিক্রম করেছে বল, গোল কিক লাভ করেছে ফায়ার 11 দলীয়। আর আলামিন, গ্রুপ রহমানের দখলে বল, জাতীয় দলের সেই তারকা ফুটবলার যে শটটি নিয়েছিলেন, সেখানে বাধা হয়ে দাঁড়ালেন আশিক। লাভ করেছে কিন্তু গ্রুপ রহমান ফ্রান্স, সেখানে জগলু রয়েছেন থ্রো নেওয়ার জন্য, অপর প্রান্তে কিন্তু রয়েছেন সুলেমান কান্তে হেড করেছেন, সেখানে গুড়া শামীম কিন্তু একটা লাফিয়ে উঠে হেড করে ক্লিয়ার করার চেষ্টা। শামসি বাইছেন কামারার উদ্দেশ্যে, হ্যান্ডবল, ফ্রি কিক লাভ করেছে ফায়ার 11 রেফারির বাটি। শামসি থেকে শেখ কামারা, সুলেমান কিং থেকে আবার শামসি, বিদেশি ফুটবলার সুলেমান কিং ঢুকে পড়ছেন, গোল হতে পারে, সেখানে হেলাল, কিন্তু অল্পের জন্য জুবায়ের, ভালো একটি সুযোগ ছিল, প্রীতি বলে ভালো শট নিয়েছিলেন, কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। দারুণ একটি আক্রমণ সাজিয়েছিলেন সুলেমান কিং, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। জুবায়ের যে শটটি নিয়েছিলেন গোল পোস্ট গেছেই, কিন্তু সেটি বাইরে চলে গেল, গোল কিক লাভ করেছে গ্রুপ রহমান। জগলু শুট নিচ্ছেন, জগলুর উঁচু লম্বা শট বাম প্রান্তে, সেখানে হেলাল থেকে কামারা, আর সুলেমান চিল্লা, বিদেশি ফুটবলার, 7 ফুটের দীর্ঘদেহী ফুটবলার, দলের হয়ে গোল করে সমতায় ফিরিয়েছেন দলকে সেই সুলেমান চিল্লা। আশিক থেকে হেলাল, দলীয় অধিনায়ক, ফায়ার 11 ডান প্রান্তে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, পারিয়েছিলেন, উদ্দেশ্য ছিল সুলেমান কিং, কিন্তু মধ্যখানে বাধা। আবার সুলেমান কান্তে, গ্রুপ রহমানের দখলে বল, তাজিম বলে দখল রাখতে পারেননি। সুলেমান কিং ভালো আক্রমণ বাম প্রান্ত দিয়ে, ঢুকে পড়েছেন, গোল হতে পারে, কিন্তু না, মাইনাস করার প্রচেষ্টা ছিল সিলেটের বাজ পাখির সেই হিলাল, কিন্তু বলটি অত্যন্ত দক্ষভাবে নিয়ন্ত্রণে নিলেন। দারুণ একটি সেভ আমরা দেখলাম সেই হিলালের কাছ থেকে, সিলেট বিভাগের অন্যতম সেরা এই গোলরক্ষক
খেলছেন আজকে গ্রুপ রহমানের হয়ে। গ্রুপ রহমানের দলীয় অধিনায়ক লম্বা করে হেলালের বাড়ছেন সেখানে উঁচু বলি কামারার হ্যাঁ গুড়া শামীম সেখান থেকে গুড়া শামীম দিয়েছেন দাউদ, বিদেশি ফুটবলার। থ্রোয়িং দর্শক যারা সিলেটি স্পোর্টস চ্যানেলে যুক্ত হয়ে ম্যাচটি উপভোগ করছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আবার আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, সেখানে গুড়া শামীম গুড়া শামীম গোল পাস। আক্রমণে আবারও গ্রুপ রহমান, কিন্তু আবারও হেলাল হেলাল লম্বা ক্লিয়ার করে নিলেন। করেছেন বলটি। কামরান রাজু মধ্যমাঠে কিন্তু পাপ্পু। রয়েছেন পাপ্পু। পাপ্পুতে কিন্তু আবারও এই সুলেমান কিং বলে দখল রাখতে পারেননি। একজন বিদেশি ফুটবলার সুলেমান কিং কিছুটা আহত হয়ে মাঠে পড়ে আছেন, আমরা লক্ষ্য করছি। বিদেশি ফুটবলার কিন্তু সুলেমান কিং কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন। দর্শক, ফ্রেন্ডস সোসাইটির আয়োজনে ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। আজকে এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচেই অত্যন্ত শক্তিশালী দুটি দল, তারকা নির্ভর দুটি দল আমরা দেখতে পাচ্ছি একে একে অন্যের মোকাবেলা করছে। দেশি বিদেশি ফুটবলারদেরকে নিয়ে গঠিত ফায়ার 11 এবং অপরদিকে গ্রুপ রহমান কিন্তু দেশি এবং বিদেশি ফুটবলার। গ্রুপ রহমানে রয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার সে আলামিন। এছাড়াও গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন সিলেট বিভাগের অন্যতম সেরা গোলরক্ষক সিলেট জেলা দলের সেই হিলাল। হেলাল ফায়ার 11-এর সুলেমান কিং বাড়ানোর উদ্দেশ্য ছিল সুলেমান চিল্লা, কিন্তু মাঝপথে বাধা। আবারও আক্রমণে যাওয়ার প্রচেষ্টা গ্রুপ রহমানের। শামসি আবারও ফায়ার 11-এর দখলে বল দিয়েছেন সুলেমান চিল্লাকে। সুলেমান চিল্লা বাড়ি দিয়েছেন, উদ্দেশ্য সুলেমান কিং, কিন্তু হিলাল অনেকটা বেরিয়ে এসে থ্রোয়িং এর বিনিময়ে ক্লিয়ার করে নিলেন। দুই বক্স ছেড়েও বেরিয়ে এসে কিন্তু রক্ষণ সামলাচ্ছেন সেই হিলাল, সিলেটের বাজ পাখি খ্যাত এই হিলাল সিলেট বিভাগের অন্যতম সেরা একজন গোলরক্ষক, একজন খেলোয়াড় আমরা মধ্যমাঠে লক্ষ্য করেছি কিছুটা আহত হয়ে পড়ে আছেন। সুপ্রিয় দর্শক, এক একে সমতায় রয়েছে দুটি দল। স্কোর লাগাইছেন স্কোর সুপ্রিয় দর্শক, ঠ্যাংরাবাজার শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের আজকের এই সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করতে কিন্তু অসংখ্য দর্শক মাঠে প্রবেশ করেছেন। অসংখ্য দর্শক উপস্থিতি মাঠে, চতুর্দিক কিন্তু কানায় কানায় পূর্ণ। থ্রোয়িং লাভ করেছে ফায়ার 11 গুড়া শামীম। দীর্ঘদেহী ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের এই ফুটবলার থ্রোয়িং করতে এগিয়ে এসেছেন। দক্ষ এই দক্ষিণ বাগের খেলোয়াড় ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের আজকে কিন্তু দুর্দান্ত খেলছেন দলের হয়ে। বেশ কিছু আক্রমণ প্রতিহত করেছেন সেই গুড়া শামীম। থ্রোয়িং করেছেন লম্বা থ্রোয়িং ডিবক্সের মধ্যে সুলেমান কান্তে, দীর্ঘদেহী খেলোয়াড় হেলালের লক্ষ্যভ্রষ্ট শট। প্রীতি বলে কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট হেলালের এবং গোল কিক লাভ করেছে ফায়ার 11।
এই ডাবল মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট সেমিফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচের আগে আরেকটি জমজমাট ম্যাচটি দেখার জন্য আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ বাজার তাদের পক্ষ থেকে দুজন আফ্রিকান ফুটবলার সুলেমান চিল্লা জগলু উঁচু শট হেলাল এক করলেন এখানে বিপ্লব বিপ্লব রয়েছে। গ্রুপ রহমানের দখলে বল পাপ্পু 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 বাড়িয়েছেন কিন্তু এই টিমটি দুটি দল টিমের ম্যানেজমেন্ট আমরা তাদেরকে সরাসরি গোল লাইন অতিক্রম করেছে বল গোল কিক লাভ করেছে ফায়ার 11 ক্ষমতায় রয়েছে। দলীয় গোলরক্ষক হবিগঞ্জ জেলা দলের অন্যতম সেরা গোলরক্ষক শুভ বল বসিয়ে নিলেন শট নেবেন গুড়া শামীম ব্রাহ্মণবাড়িয়ার ছেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের দক্ষিণ ভাগের ফরওয়ার্ড উচ্চ শট এখানে কিন্তু পাপ্পু আবার গ্রুপ রহমানের দখলে শামসি বাধা দিচ্ছেন শামসির অবৈধ বাধা চোখের আইনি দক্ষ রেফারি সুহেল আহমেদের মধ্যমাঠে রয়েছেন কামারা। আমার থেকে জুবায়ের দিয়েছেন সুলেমান কিং এর উদ্দেশ্যে সুলেমান কিং বাড়িয়েছেন উদ্দেশ্য সুলেমান চিল্লা কিন্তু সুলেমান চিল্লা কিন্তু ঠিক জায়গায় নেই বল দখলে নিয়েছে গ্রুপ রহমান বিপ্লব বিপ্লব থেকে পাপ্পু বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার প্রচেষ্টায় থ্রোইং গ্রুপ রহমানের দখলে বল পাপ্পু উঁচু করে বাড়িয়েছেন গুড়া শামীম ক্লিয়ার করে নিলেন দাউদ রয়েছেন। সাইড থেকে জুবায়ের বল রাখতে পারলেন না আবারও ফাইল আবেনের দখলে বল আশিক বাড়িয়েছেন সেখানে আবার জগলু ক্লিয়ার করে নিলেন শামসি বিদেশি ফুটবলার দখলে রেখেছেন সতীর্থকে খুঁজে নিচ্ছেন বল রাখতে পারলেন না শেষ পর্যন্ত পাপ্পু আবারও বাড়িয়েছেন বাম প্রান্তে আক্রমণে গ্রুপ রহমান কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট আবারও গোল কিক লাভ করলো ফায়ার 11 কর্নার কর্নারের আবেদন গ্রুপ রহমানের বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন হচ্ছে স্পেন রানার্স আপ আর্জেন্টিনা আজকে এই এলাকার বিশ্বকাপ ফুটবল খ্যাত এই চ্যাংড়া শহীদ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আজকে ম্যাচটি হচ্ছে অভিষেক ফাইনাল ম্যাচ যার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি টিমের ম্যানেজমেন্ট কর্নারের সিদ্ধান্ত রেফারির কর্নার কিক লাভ করেছে গ্রুপ রহমান সুলেমান কান্তে বাড়িয়েছেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট গোল কিক লাভ করলো আবারও ফায়ার 11 গুড়া শামীমের উঁচু শট সুলেমান কিং এগিয়ে যাচ্ছেন হিলাল কিন্তু একটা বেরিয়ে এসে থ্রোইং এর বিনিময়ে ক্লিয়ার করে নিলেন সিলেটের বাজ পাখি হিলাল গোল পুষে অনেকটা বেরিয়ে এসে কিন্তু ক্লিয়ার করে নিলেন দাউদ কেসি শট সম্ভবত কর্নার ভালো টিম তারা গঠন করেছে এবং আগামীকাল সেমিফাইনাল ম্যাচ আপনারা দেখবেন রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত কর্নার কিক লাভ করেছে ফায়ার 11 কিন্তু ভালো একটা জায়গায় কর্নার কিক লাভ করেছে শাওন ফায়ার। পাঁচজন বিদেশি ফুটবলারদেরকে নিয়ে গঠিত ফায়ার 11 খেলা কিন্তু সমতায় রয়েছে 1-1 গোলে কর্নার কিক সুলেমান কিল্লা 7 ফুট ফুটবলার হেড এবং গোল হতে পারে কিন্তু না লক্ষ্যভ্রষ্ট সম্ভবত দাউদ হেড নিয়েছিলেন বিদেশি ফুটবলার দাউদ কেসি বসে নিচ্ছেন সিলেটের পাখি হিলাল শট নেবেন জগলু জগলুর উঁচু শট হেলাল প্লে করার প্রচেষ্টা পাপ্পু গ্রুপ রহমানে বাড়িয়েছেন উদ্দেশ্য সুলেমান কান্তে সেখানে আশিকের বাধা আবারও হেলাল ক্লিয়ার করার প্রচেষ্টা কামরান রাজু বল দখলের চেষ্টা
সামারার অবৈধ বাধা চোখের আইনি রেফারি সোহেল আহমেদের ফাউলের বাসি ফ্রি কিক লাভ করেছে গ্রুপ রহমান মধ্য মাঠে। মাঠে ফ্রি কিক লাভ করেছে গ্রুপ রহমান। খেলায় কিন্তু সমতা রয়েছে 1-1। খেলার শুরুতেই বিদেশি ফুটবলার সুলেমান কান্তের গোলে এগিয়ে যায় গ্রুপ রহমান। তার ঠিক পরপরই কিন্তু আরেক বিদেশি ফুটবলার ফায়ার 11-এর সেই 7 ফুট 3 ইঞ্চির সুলেমান চিল্লা দূরপাল্লা চূড়ান্ত শটে গোল আদায় করে নেন এবং দলকে সমতায় ফিরান। জগলু শুট নিতে এগিয়ে এসেছেন মধ্য মাঠ থেকে গ্রুপ রহমানের। আজকের ম্যাচের কিন্তু অভিজ্ঞ ম্যাচ দুজন কিন্তু শট নেওয়ার জন্য প্রস্তুত। কে নিবেন, কামরান রাজু নাকি জগলু? প্রস্তুত কামরান রাজু এবং জগলু। দেখা যাক কামরান রাজু অফ সাইডের ফাঁদে। লাভ করেছে ফায়ার 11 সুলেমান চিল্লা উঁচু করে বাড়িয়েছেন উদ্দেশ্য জুবায়ের। জুবায়ের কিন্তু অফ সাইডে ফাঁদে, ক্লিন অফ সাইডে ফাঁদে পড়লেন জুবায়ের। পাপ্পু গ্রুপ রহমানের দখলে বল। কামরান রাজু সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছেন, সেখানে হেলাল বল দখলে নিয়েছেন। হেলাল দলীয় অধিনায়ক ফায়ার 11-এর হেলাল থেকে বিপ্লব রয়েছেন। বিপ্লব ক্লিয়ার করার প্রচেষ্টা বিদেশি ফুটবলার সুলেমান কান্তে। রেফারির বাসি আরেক বিদেশি ফুটবলার কামারা কিন্তু সুলেমান খান থেকে যে বাধাটি দিয়েছিলেন সেটি অবৈধ বাধা। রেফারির কাছে বাসি দিয়েছেন। রেফারি ফ্রি কিক লাভ করেছে গ্রুপ রহমান। পাপ্পু উচ্চ শট, জুবায়ের ক্লিয়ার করার চেষ্টা। রেফারির বাসি ফ্রি কিক লাভ করেছে ফায়ার 11। জুবায়েরকে ফাউল করা হয়েছে। শট বুড়া স্বামীর উদ্দেশ্য সুলেমান চিল্লা। সুলেমান চিল্লা বলের নিয়ন্ত্রণ রাখতে পারেননি। শামসি আবারও ফায়ার 11-এর দখলে বল। সুলেমান চিল্লা বিদেশি ফুটবলার 7 ফুট 3 ইঞ্চি দৈর্ঘ্যের ফুটবলার বলের নিয়ন্ত্রণ রাখতে পারেননি। আবারও মুসলমানের দখলে রাখতে পারলেন না। কামারা গোল পাস, বল দখলে নিয়েছে গ্রুপ রহমান। বুড়া শামীম এগিয়ে এসে লম্বা শটে ক্লিয়ার করে নিলেন। জগলু গ্রুপ রহমানের উঁচু করে বাড়িয়েছেন। সরাসরি গোলরক্ষক শুভর নিয়ন্ত্রণে বল হবিগঞ্জ জেলা দলের অন্যতম সেরা এই গোলরক্ষক আজকে মাঠে খেলছেন ফায়ার 11-এর হয়ে। ফায়ার 11-এ এছাড়াও 5 জন বিদেশি ফুটবলার রয়েছেন। সুলেমান কিং দিয়েছেন সুলেমান চিল্লা। সুলেমান চিল্লা বাড়িয়েছেন উদ্দেশ্য সুলেমান কিং, কিন্তু ঠিকঠাক ভাবে দেওয়া হয়নি। সেই জগলু ক্লিয়ার করে নিলেন থ্রোয়িং এর বিনিময়ে। থ্রোয়িং লাভ করেছে ফায়ার 11। আর সেই গুড়া শামী 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের এই ফুটবলার থ্রোয়িং করছেন, আজকে খেলছেন ফায়ার 11-এর হয়ে। থ্রোয়িং সুলেমান চিল্লা একটা লাফিয়ে উঠেছিলেন কিন্তু বলে নাগাল পেলেন না। বিপ্লব দুর্বল শট সহজে গ্লাভ বন্দি করলেন হিলাল। এরই সাথে প্রথমার্ধের খেলার সমাপ্তি। প্রথমার্ধের খেলা শেষে গ্রুপ রহমান 1। সুপ্রিয় দর্শক, তারকা নির্ভর দুটি দল দেশি বিদেশি ফুটবলার হয়েছে। জাতীয় দলের ফুটবলার যেমন খেলছেন তেমনি খেলছেন বিদেশি অসংখ্য ফুটবলার। গ্রুপ রহমানে খেলছেন সুলেমান কান্তে,
অপরদিকে কিন্তু ফায়ার 11-এর হয়ে 5 জন বিদেশি ফুটবলার আজকে মাঠে খেলছেন এবং ইতিমধ্যে কিন্তু বিদেশি ফুটবলারের কাছ থেকে আমরা দুই দলের হয়ে এই দুটি গোল আমরা লক্ষ্য করেছি। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন। এই মুহূর্তে মধ্যবিরতিতে ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি খালেদ আহমদ সামি। আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি যে আমাদের এই টুর্নামেন্টে আমাদের সহযোগিতা করেছেন যারা প্রবাস থেকে আমাদের সহযোগিতা করেছেন। ধন্যবাদ জুনাদ আহমেদ, আমার সহকর্মী। দর্শক, আপনারা উপভোগ করছেন আজকের এই জমজমাট প্রথম সেমিফাইনাল ম্যাচ, যেখানে আজকের এই খেলাটি যেখানে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা অনেকেই চিনেন শহীদ সুদর্শন উচ্চ বিদ্যালয় মাঠ, ট্যাংরা বাজার, রাজনগর। ঐতিহ্যবাহী একটি মাঠ এবং ঐতিহ্যে ভরপুর রাজনগর। সেই রাজনগরে পরপর দুটি টুর্নামেন্ট কিন্তু অত্যন্ত সফল ভাবে কিন্তু সম্পূর্ণ হতে যাচ্ছে। আমরা দেখেছিলাম পটিয়াস উচ্চ বিদ্যালয়, সেই মাঠেও কিন্তু একটি জমকালো আয়োজনে এম নাসির রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সুন্দরভাবে সমাপ্তি হয়েছিল। আজকে হচ্ছে গিয়ে দ্বিতীয় টুর্নামেন্ট এটি, যেখানে আয়োজন করেছে ইউনাইটেড ফ্যান সোসাইটি। অত্যন্ত সুন্দরভাবে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু শুরু করেছে এবং শেষও কিন্তু করতে যাচ্ছে সেইভাবে। যদিও আজকের এই জমজমাট প্রথম সেমিফাইনাল ম্যাচ এখন পর্যন্ত প্রথমার্ধের শেষে আমরা মধ্যবিরতিতে অবস্থান করছি। দুটি দলই কিন্তু সমতায় ফিরেছে। আমরা আশা করব নাটকিত নতুন মোড় নেবে দ্বিতীয় অর্ধের খেলায়, যেহেতু আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচ, যেখানে গ্রুপ রহমান ফ্রান্স বনাম বাজারস অফ ক্লাব কুলাউড়া, তারা কিন্তু আজকের এই একে অপরের সাথে মোকাবেলা করছে। এবং আগামীকাল এই মাঠে দুটি ভালো মানের এবং শক্তিশালী দুটি দল কিন্তু মোকাবেলা করতে যাচ্ছে। রূপসপুর খেলোয়াড় কল্যাণ সমিতি কমলগঞ্জ বনাম সোনালী সন্ধ্যা মুসুরিয়া, রাজনগর বনাম কমলগঞ্জ এর মধ্যখার এই ম্যাচ। রাজনগর বনাম কমলগঞ্জ, আমরা আশা করি আগামীকালকের ম্যাচ আজকের মতো অত্যন্ত প্রাণবন্ত ম্যাচ উপহার দিবে আমাদেরকে, আমাদের দর্শকদেরকে। আজকে সিলেটি স্পোর্টস চ্যানেল থেকে এবং বিভিন্ন চ্যানেল থেকে আজকের এই লাইভে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা আশা করব যেহেতু আগামীকাল কমলগঞ্জ বনাম রাজনগরের মধ্যকার খেলা, অর্থাৎ রাজনগর তারা খেলবে তাদের ঘরের মাঠে, সেখানেও কিন্তু জাতীয় দলের তারকা প্লেয়ার নিয়ে কিন্তু মাঠে নামবে দুটি দল এবং বহিরাগত বিভিন্ন দেশীয় প্লেয়ার নিয়েও কিন্তু মাঠে খেলতে যাচ্ছে দুটি দল। যেহেতু আগামীকালকের ম্যাচ রূপসপুর খেলোয়াড় কল্যাণ সমিতি কমলগঞ্জ বনাম সোনালী সন্ধ্যা মুসুরিয়া রাজনগর, একে অপরের সাথে তারা মোকাবেলা করবে আগামীকাল এই মাঠে। আমরা আশা করি এই মাঠ থেকে সরাসরি সম্প্রচারে আমরা থাকবো সিলেটি স্পোর্টস চ্যানেল থেকে। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন এবং আগামীকালকের ম্যাচটি উপভোগ করার জন্য আমাদের সাথেই থাকবেন দর্শক। আমরা আশা করি আজকের এই ম্যাচটি যারা দেখছেন, ইতিমধ্যে আমার সহকর্মী এমডি ইব্রাহিম আহমেদ রুবেল আমাদের সাথে যুক্ত রয়েছেন আমার সহকর্মী মুজাম্মিল হুসাইন, সিলেটি স্পোর্টস চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান ফয়সল মিয়া, তিনি যুক্তরাজ্য থেকে আমাদের সাথে আজকের এই লাইভটি যুক্ত হয়ে দেখছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। রাহিম মিয়া, এমডি রাহিম মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন, আর সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও জানাতে চাই আজকের এই ম্যাচে প্রথম অর্ধের খেলা শেষে 1-1 গোলে অবস্থান করছে দুটি দল, অর্থাৎ সমতায় ফিরেছে তারা। প্রথম 12 মিনিটের পরপরই কিন্তু আসলে একটি দল কিন্তু গোল করতে সক্ষম হয়, তার 5 মিনিটের মাথায় কিন্তু সমতায় ফিরে দুটি দল। বলা চলে যে আজকের এই ম্যাচ অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না, সবাই কিন্তু আসলে অত্যন্ত দক্ষতার সাথে খেলে যাচ্ছে। আমরা আশা করি দ্বিতীয়ার্ধে হয়তো নাটকীয়তার মোড় অনেকটা প্রবাহিত হবে, আমরা সেই প্রত্যাশা রাখছি। দর্শক যারা আমাদেরকে দেখছেন আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিছুক্ষণের ভিতরে খেলায় ফিরে যাব দর্শক। দর্শক আমাদের সাথেই থাকুন এবং লাইভটি শেয়ার করার জন্য সকলকে
বিশেষভাবে অনুরোধ করছি। বৃহত্তম মোকাবিলা অংশগ্রহণ করবে। আমরা সেই মোকাবিলা প্রক্রিয়া দেখার জন্য সুনামগঞ্জ জেলার গ্রামীণ ঢাকাউড়া পৌরসভার ভিতরে সেখানে মোকাবিলা অংশগ্রহণ করবে। আমি না খেলাম না কান হয়নি ভাই খুলো বাইরে দিল না আমি যাম না ও আমরা ভিজে দিও এরে ও ভিজে দিও ইন্দে দোয়া দাও ও আমি দিলাম ভাই এরে ভিজে দিও তোমরা ভিজে দাও খাও লামতে তা আইলাম ও ঘুরিয়ে দিবে আরম্ভ হয়ে যায় এবং আলামিন আমাদের কাছে ফুটবল দলের গোল করেছেন, সেই দলের পরিচালক করছেন পশ্চিম বাংলার তিনি সন্তান প্রবাসী একজন মানবিক মানুষ, ভালো মনের মানুষ মোহাম্মদ হাসান আশরাফ, সবাই তাকে হাসান মুল্লা নামে চিনেন। সে তার দল মোকাবিলা করবে সুপ্রিয় দর্শক, ফুটবল একাডেমি বিরতি শেষে আবারও শুরু হচ্ছে ম্যাচ। আমরা আপনাদের বার্তা আপনারা ইতিমধ্যে জানেন যে প্রথমার্ধের শেষে কিন্তু 1-1 সমতায় রয়েছে দুটি দল। প্রথমে ম্যাচের শুরুতেই বিদেশি ফুটবলার সুলেমান কান্তের গোলে এগিয়ে যায় লুৎফর রহমান। তার ঠিক 2 মিনিট পরেই কিন্তু আরেক বিদেশি ফুটবলার 4-11 হয়ে যিনি খেলছেন, বিদেশি ফুটবলার 7 ফুট 3 ইঞ্চি দীর্ঘদেহী সেই ফুটবলার সুলেমান চিল্লা দূরপাল্লার শটে দুর্দান্ত একটি গোল করে দলকে সমতায় ফেরান। এই টুর্নামেন্টের দ্বারা স্পন্সর সার্বিক সহযোগিতায় আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। সিলেট বিভাগের অনেক জায়গাতে এখানে আমরা লক্ষ্য করলাম আমাদের হবিগঞ্জ বিভিন্ন উপজেলা থেকে অনেকে এসেছেন। আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুব শীঘ্রই হবিগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামের একটি বৃহত্তম ফুটবল এখানে সুলেমান এসেছেন, এখানে জুনিয়র ভাই আমরা অনেকটা ধন্যবাদ জানাচ্ছি। পুরাস্বামী যে মাঠ থেকে তার নাম এসেছিল পুরাস্বামীর নামটি বেড়ে হয়েছিল ইরাজগঞ্জের জন্য পুরানপুর মাঠে আবারও ডাবল মধ্যে এখানে উদ্বোধন হবে এবং খেলার পশ্চাৎ এখানে আমরা আলাইকে লক্ষ্য করলাম। আলাই সাদা পাঞ্জাবি পরে আছে, মুক্তি আসছে আলাই, দেখা যাচ্ছে আছে সে আসে বিজয় হাসি। ইউনাইটেড প্রেস সোসাইটি অফ ট্যাংরা বাজার দর্শক, প্রচুর দর্শক উপস্থিতি আমরা লক্ষ্য করছি শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয় ট্যাংরা বাজারের এই মাঠে। বৃষ্টি উপেক্ষা করে প্রচুর দর্শক, আমরা যদি মাঠে প্রচুর 5টা থেকে সংখ্যক দর্শকের উপস্থিতি। দারুণ একটি ম্যাচ আমরা উপভোগ করছি। ফাইনালের আগেই যেন অঘোষিত একটি ফাইনাল ম্যাচ আমরা উপভোগ করছি। ফায়ার 11 কলেজ পয়েন্টের হয়ে 5জন বিদেশি ফুটবলার আজকে মাঠে নেমেছেন। এছাড়াও দলীয় অধিনায়কের দায়িত্বে রয়েছেন মৌলভীবাজার জেলা ফুটবলের গর্ব বাংলাদেশ জাতীয় ফুটবল বয়সভিত্তিক দলে প্রতিনিধিত্ব করে আসা সেই হেলালকে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর জার্সি পরে ফায়ার 11 হয়ে মাঠে খেলছেন। আমরা দেখতে পাচ্ছি রেফারিরা মাঠে প্রবেশ করেছেন। আজকে 3জন দক্ষ রেফারি। সামনে দেখতে পাচ্ছেন যে সুলেমান চিল্লা 7 ফুট 3 ইঞ্চি সেই দীর্ঘদেহী ফুটবলার, যিনি দূরপাল্লার চমৎকার একটি শটে দলকে সমতায় ফিরিয়েছিলেন সেই সুলেমান চিল্লা। শুরু হয়ে যাবে। সুলেমান কিং শামসি উঁচু করে বাড়িয়েছেন উদ্দেশ্য সুলেমান চিল্লা। বলের গতি থাকায় কিন্তু বলের নাগাল পাননি সুলেমান চিল্লা। গোলটি ক্লাব করেছে লুৎফর রহমান। গোলরক্ষক লুৎফর রহমানের সেই হিলাল সিলেটের বাজ পাখি খ্যাত সিলেট বিভাগের অন্যতম সেরা এই গোলরক্ষক বল বসে নিচ্ছেন। শট নেবেন জগলু,
খান লিমিটেড ব্রাদার্স গোবিন্দবাটি গোলরক্ষক জগলু জগলুর লম্বা উঁচু করে শট দিয়েছেন শেখ কামারা হেলাল। হেলাল হেলাল দখলে রেখেছেন ড্রয়িং ড্রয়িং লাভ করেছে গ্রুপ রহমান গোল হতে পারে কিন্তু সুবর দুর্দান্ত একটি সেভ আমরা দেখলাম দর্শক হ্যাট এবং শুভ কিন্তু দুর্দান্ত সুবর উঁচু বলে বিপ্লব হেড টু হেড ক্লিয়ার করার চেষ্টা আবারও পায়ে যাবে না দখলে বল বাড়িয়েছেন সেখানে অসাধারণ একটি ম্যাচ আবার থ্রোয়িং থ্রোয়িং লাভ করেছে পায়ে যাবেন ঐতিহ্যবাহী শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাংরাবাজার রাজনগর থেকে আমি আলিমসন জানা রয়েছে আপনাদের সাথে এবং আমার সাথে এখানে রায়হান আহমেদ সহযোগিতা করে যাচ্ছেন সুলেমান কিং আক্রমণ যাওয়ার প্রচেষ্টা বাম প্রান্ত থেকে গায়ক সেন্টার করেছেন মধ্যমাঠে জগলু লম্বা করে বাড়িয়েছেন সেখানে শামীমের দখলে বল ব্যাক ফিলে সতীর্থকে দারুণ একটি পাস আবারও আক্রমণে যাওয়ার প্রচেষ্টা কিন্তু লম্বা শট সরাসরি গোলরক্ষকের হাতে গোলরক্ষক হিলাল নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন বল আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সৌন্দর্যের সাথে ভারতকে গঠন করা হিলালের লম্বা বলি সীমানা থেকে ক্লিয়ার করে নিলেন 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় আবারও আক্রমণ যাওয়ার প্রচেষ্টা গ্রুপ রহমানের কিন্তু রেফারির পতাকা উত্তোলন অফসাইডের ফাঁদে সম্ভবত আলামিন ছিলেন শামসি শামসি নির্দিষ্ট আবার দাউদ দাউদ দক্ষিণবাগ থেকে আক্রমণ করার চেষ্টা পাবে গ্রুপ রহমানের দখলে বল আক্রমণের গ্রুপ রহমান চান্স করে পয়েন্ট গোবিন্দবাটি জগলু থ্রোয়িং এর বিনিময়ে ক্লিয়ার করে নিলেন আজকের এই ম্যাচে কিন্তু প্রথম গোল করেছিল সুলেমান কান্তি গ্রুপ রহমানের সেই সুলেমান সিংটা কিন্তু গোবিন্দবাটি শান খান লিমিটেড ব্রাদার্সের গোলটিকে গোল করেন এবং শট নিজেদের সীমানা থেকে আবার জগলু থ্রোয়িং এর বিনিময়ে ক্লিয়ার করে নিলেন থ্রোয়িং লাভ করেছে আবারও ফায়ার 11 দেওয়ালটাকে বলা হয় আগামীকাল এই টুর্নামেন্টের তৃতীয় সেমিফাইনাল প্রচুর কাদা রয়েছে মাঠে যার কারণে কিন্তু স্বাভাবিক যে ফুটবলটা আমরা দেখার কথা সেটি কিন্তু আমরা পাচ্ছি না সুরিয়ার খেলা সুলেমান কিং আজকের যে দলই জয়লাভ করবে সোজা ফাইনাল ফায়ার 11 দখলে বল 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাম প্রান্ত দিয়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এখনো দখলে রয়েছে দিয়েছেন সুলেমান কিংকে সুলেমান কিং থাকতে পারলেন না কামরান রাজু দখলে নিয়েছেন বল কামরান রাজু এগিয়ে যাওয়ার প্রচেষ্টা শামসির বাধা তো শামসিকে যে অবৈধ বাধা দিয়েছেন কামরান সেটি কিন্তু চোখের আইনি দক্ষ রেফারি সোহেল আহমেদের আবারও মধ্যমাঠে ফ্রি কিক লাভ করেছে ফায়ার 11 না না তুমি ছোট প্যান্ডের মতো রাখো লাভ নাই নেসভাই সোহেল আহমেদ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনেক তারকা ফুটবলারদের ম্যাচ বাসি বাজিয়েছেন আমাদের চারটা চশমাওয়ালা পিছনের দিকে তাকাচ্ছেন তিনি সম্ভবত দেখছেন যার ম্যাচে কে জয়লাভ করতে পারে তিনি আঙ্গুল দেখাচ্ছেন একটা বুড়ি আঙ্গুল আমাকে দেখাচ্ছেন ঠিক আছে তিনি ব্রাজিল ভক্ত ব্রাহ্মণবাড়িয়ার তিনি ব্রাজিল ভক্ত সমস্যা নেই আমরা ব্রাজিল আর্জেন্টিনা স্পেন অনেকে আমরা অনেক সমর্থন করে থাকি বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে স্পেন এবং রানার্স আপ হয়েছে আর্জেন্টিনা সেরা অবশ্যই রেখেছিল এবং 1-0 গোলে স্পেন শট নিচ্ছেন সুলেমান চিল্লা উঁচু শট কিন্তু লক্ষ্যবস্ত শট সরাসরি গোল পোস্টে শট নেওয়ার প্রচেষ্টা আমরা লক্ষ্য করলাম যেখানে আমরা আমাদের স্টেজ যিনি দেখছেন জামিল তাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সাজাবাস পরিক্রম হিটু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি অনেক ক্লাবে শট নিচ্ছেন লম্বা শট নিয়ে থাকেন জগলু উঁচু শট কিন্তু রহমানের দখলে বল কামরান রাজু রক্ষণ ভাগে খেলোয়াড় দিয়েছেন আলামিনকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে তারকা ফুটবল আলামিন কিন্তু রাখতে পারলেন না সুলেমান চিল্লাকে সুলেমান কিল্লা থেকে হেলাল ছিল সুলেমান কিং কিন্তু গোল পাস পাপ্পু মধ্যমাঠ থেকে কিন্তু আবার শামসি রেফারি বাসি ফ্রি কিক মধ্যমাঠে ফ্রি কিক লাভ করেছে গ্রুপ রহমান দেখার মতো ম্যাচ যদি এই পথটা যদি আগের দিন ক্লাস করা হতো তাহলে আরো দর্শক হতো কারণ এখানে দুটি দলের টিমের মালিক যারা রয়েছেন
আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শাওন খান বা ইলেভেন ব্রাদার্স, গোবিন্দবাসী টিমের পরিচালক, গোবিন্দবাসী রহমানের আক্রমণ যাওয়ার প্রচেষ্টা, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা। হেলাল হেলাল কিন্তু দারুণ ভাবে বাধা হয়ে দাঁড়ালেন। দুর্দান্ত একটি আক্রমণ প্রতিহত করে দিলেন হেলাল। আক্রমণ যাওয়ার প্রচেষ্টা ফায়ার ইলেভেনের, আবারও জগলু শামসি শামসি যে বলটি বাড়িয়েছিলেন 500 টাকা অর্থকম ট্রয়িং লাভ করেছে গ্রুপ রহমান। একজন খেলোয়াড় কিছুটা আহত হয়ে মাঠে পড়ে আছেন গ্রুপ রহমানের। আরে ভাই আমাকে ভালো হয় না, আরে ভাই না পরিবর্তন মোবাইলে দেখে প্লেয়ার কিনা হয় না। খেলোয়াড়ের পরে নাম্বার 9 শাওন খান বা ইলেভেন ব্রাদার্স, গোবিন্দবাসী নাম্বার 9 জুবায়ের পরিবর্তে আকাশ শর্মা। 9 নম্বর জার্সিধারী জুবায়ের থেকে কিন্তু জুবায়েরকে মাঠ থেকে তুলে নিচ্ছে ফায়ার ইলেভেন এবং আকাশ শর্মা মাঠে প্রবেশ করেছেন। শামসি বাড়িছেন আকাশ শর্মা, যে এখানে বলটি দিয়েছেন সেখানে কিন্তু তার সতীর্থ খেলোয়াড় না থাকায় গ্রুপ রহমানের দখলে বল। আবার আক্রমণে গ্রুপ রহমান মাইনাস করেছেন পাপ্পু। আবার আক্রমণে গ্রুপ রহমান ভালো সুযোগ, সেখানে সুলেমান চিল্লা বাধা হয়ে দাঁড়ালেন। দুর্দান্ত একটি শট ছিল, লাভ করেছে গ্রুপ রহমান। বর্তমান থেকে আক্রমণ করার চেষ্টা, সেখানে পাপ্পু থেকে বিপ্লব পাপ্পুর দেশে বাড়িয়েছিলেন, পাপ্পু বল ধরতে পারলেন। আবারও ফায়ার ইলেভেন কিন্তু সহকারী রেফারি পতাকা উত্তোলন অফসাইডের ফাঁদে সুলেমান চিল্লা। আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি খেলা দেখার জন্য। দেখেন আমাদের হেলাল ভাই, ওনাকে ধন্যবাদ। খেলার যে মানুষ মাঝে মধ্যে হেলাল ভাই খোলা থাকে না, খোলা থাকে না, মেসেজ খোলা লাগিয়ে যায় মাঝে মধ্যে দেখে দেখে। এবং আমরা দর্শক আমরা অনেকে বিপ্লব বল বসিয়ে নিচ্ছেন, সিলেট জেলা দলের ফুটবলার বিপ্লব শট নেবেন জগলু। জগলু বাইছেন আলামিনের উদ্দেশ্যে, জাতীয় ফুটবল দলে তারকা ফুটবলার আলামিন বাইছেন উদ্দেশ্য সুলেমান কান্তে দখলে রেখেছেন বল। সুলেমান কান্তে থেকে আবার আলামিন এগিয়ে যাচ্ছেন বাম প্রান্ত দিয়ে আক্রমণে গ্রুপ রহমান এবং খেলটি কিন্তু অবৈধ মনে হয়নি রেফারি। তিনি অবশ্য বাসীবাজার হিসেবে হবিগঞ্জের এই গোলরক্ষক রিচিতে জন্মগ্রহণ করে হবিগঞ্জের রিচিকে আমাদের হয়ে গেছে। আশিকের বাধা গোল কিক লাভ করেছে ফায়ার ইলেভেন। তাদের আয়োজনে এই টুর্নামেন্টে আগামীকাল আগামীকাল উঁচু শট গ্রুপ রহমান দখলে, পাপ্পু এগিয়ে যাচ্ছেন পাইছেন, এখনো দখলে রয়েছে গ্রুপ রহমানের ডাউন মাইনাস সুলেমান কান্তে। আবার সেখানে আশিকের বাধা গ্রুপ রহমানের দখলে রয়েছে বল। আশিক আবার ক্লিয়ার করে দিলেন। আকাশ শর্মা বল দখলের লড়াই, ট্রয়িং লাভ করেছে ফায়ার ইলেভেন। বিপ্লব লম্বা শটে ট্রয়িং এর বিনিময়ে করে নিলেন। শামীম লম্বা শট উদ্দেশ্য সুলেমান চিল্লা, কামরান রাজু থেকে আলামিন গ্রুপ রহমান দখলে বল। সুলেমান কান্তে বিদেশি ফুটবলার আলামিন লম্বা শট বলেন নাগাল পেলেন না, সরাসরি গোল লাইন অতিক্রম করেছে বল কিক লাভ করেছে ফায়ার ইলেভেন। গোলরক্ষক শুভ হবিগঞ্জ জেলা দলের গোলরক্ষক বল বসিয়ে দিলেন। শট নেবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের রক্ষণ ভাগের খেলোয়াড় গুড়া শামীম। উঁচু শট
শামসি থেকে দাউদ, দাউদ থেকে কামারা, কামারা থেকে আবার শামসি, শামসি কামরান রাজু বলে দখল নিয়েছে গ্রুপ রহমান আলামিন, আলামিন থেকে পাপ্পু, পাপ্পু দিয়েছেন বিদেশি ফুটবলার সুলেমান খান থেকে, সুলেমান খানকে কামারা ফাউল করলেন আরেক বিদেশি ফুটবলার সুলেমান খান থেকে। আলামিন জাতীয় দলের তারকা ফুটবলার, উইকেট লাভ করেছে গ্রুপ রহমান, লাভ করেছে গ্রুপ রহমান ফ্রান্স। আলামিনকে ফল করেছে 11 নম্বর জার্সিধারী গ্রুপ রহমানের হয়ে যিনি খেলছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্য তারকা ফুটবলার আলামিন। আমাদের যিনি আয়োজক কমিটিকে টি-শার্ট দিয়েছেন এবং ধারাভাষ্যকার স্পন্সর করেছেন নুরুল আলম বিশু ভাই আমেরিকার প্রবাসী, এই এলাকার সাবেক ক্রিকেট ফুটবল আমরা একটা ধন্যবাদ জানাচ্ছি। ম্যান অফ দ্য ম্যাচ ফ্রেন্ড ফাইটার ক্রিকেট পেয়েছে পাপ্পু, গোলাপগঞ্জের ছেলে ঢাকা দক্ষিণ পাপ্পু শট নিচ্ছেন, পাপ্পু ডিবক্সের মধ্যে সুলেমান কান্তের হেড কিন্তু লক্ষ্য অবশ্য গোলকিক লাভ করেছে। সেখানে কিন্তু গোলবারের কিছুটা বাইরে। হবিগঞ্জ জেলার লিচি গ্রামের একটি ম্যাচ সময়টা আরামবাগের হয়ে খেলেছে, গতকাল খেলেছিল কিশোরগঞ্জে সেই শুভক দলীয় গোলরক্ষক ক্যাংরা বাজার স্পোর্টস অ্যাসোসিয়েশনকে সুবল কল্যাণে কিন্তু বাড়িয়েছেন তারা হেরেছিল পুরা স্বামী চ্যাম্পিয়নশিপের গৌরবর্ধন করেছিল। কামরান রাজু, কামরান রাজু দিয়েছেন পাপ্পুকে, গ্রুপ রহমান দখলে বল আবারও কামরান রাজু, কামরান রাজু থেকে বিপ্লব, বিপ্লব থেকে কামরান রাজু, শামসি বাধা দিচ্ছেন, আবারও কামরান রাজু দখলে বল, আক্রমণ করার চেষ্টা করছে পাপ্পু, গ্রুপ রহমান এখনো দখলে রেখেছে বল, থ্রোয়িং তুমি লাভ করেছে ফায়ার 11 দলীয় অধিনায়ক হেলাল থ্রোয়িং করবেন 2 নম্বর জার্সিধারী মৌলভীবাজার জেলা ফুটবলের গর্ব উঁচু শট, সুলেমান কান্তে এগিয়ে যাচ্ছেন, গুড়া শামীম বাধা হয়ে দাঁড়িয়েছেন, গুড়া শামীম লম্বা শটে ক্লিয়ার করে নিলেন শামসি, ফায়ার 11 দখলে বল, শামসি পশ্চিমবঙ্গে অলস্টার ফুটবল ক্লাবের এবং সাতকরামিনা থেকে রয়েছেন সেই দলের সিরিজের ম্যাচ হচ্ছে আগামী রবিবার আগামী এবং পাঁচটি সেই দলের নাম হচ্ছে অলস্টার ফুটবল ক্লাব পশ্চিমবঙ্গ টিমের মালিক হচ্ছেন হাসান আসাদ প্রবাসী। তারপরে কিক লাভ করেছে ফায়ার 11 শামসি, ফ্রি কিক লাভ বল করেছে বসে শট নেবেন বিদেশি ফুটবলার সেই শামসি। আমরা জেনেছি যে ভালো টিম গঠন করবে খেলা করার সময় এবং সোনালী সন্ধ্যা শামসি উঁচু করে বাড়িয়েছেন, ভালো সুযোগ, গোল হতে পারে, হেলাল, হেলাল রাইট উইং দিয়ে হেলালের দখলে রয়েছে, হেলাল পর্যন্ত বলে নিয়ন্ত্রণ রাখতে পারেননি গ্রুপ রহমান দখলে বল, আলামিন জাতীয় দলের তারকা ফুটবলার কামারার হ্যান্ডবল কিক লাভ করেছে গ্রুপ রহমান, আলামিন জাতীয় দলের সেই ফুটবলার বাড়িয়েছিলেন সেখানে মাইনাস ছিল কিন্তু বল দখলে নিয়েছে ফায়ার 11, ফায়ার 11 আক্রমণে মাঝমাঠ দিয়ে দাউদ, দাউদ থেকে শামসি, শামসি এখন নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বল, শামসি এবার কিন্তু পাপ্পু পাপ্পু, পাপ্পু থেকে আবার আলামিন আলামিন আক্রমণে আলামিন কিন্তু সেখানে গুড়া শামীমের বাধা, অফসাইড, ক্লিয়ার অফসাইড সাইডে পারে শামসি, সমাচার রেহান কামরান রাজু, আবারও কামরান রাজু থ্রোয়িং, তাদের আয়োজনে সাবের মোটরসাইকেল কাপ ফুটবল ম্যাচ
আশিক সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ চাঁদপুরের ছেলে সেই আশিক ক্লিয়ার করে নিলেন। সুলেমান চিল্লা দিয়েছেন আকাশ শর্মার উদ্দেশ্যে, যে বলটি বাড়িয়েছিলেন নাগাল পানি আকাশ শর্মা। পাই যাবে না দখলে বল, ড্রয়িং দাউদ, দাউদ থেকে সুলেমান কিং, সুলেমান কিং শামসি, শামসি দখলে রেখেছেন বল, আবার কামারা, হেলাল, হেলাল থেকে আবার আশিক, চাঁদপুরের ছেলে এই আশিক খেলছেন ফায়ার 11-এর হয়ে। গুড়া শামীম লম্বা শটে ক্লিয়ার করে নিলেন। আকাশ শর্মা বল দখলে রেখেছেন, বাম প্রান্ত দিয়ে আক্রমণে সুলেমান চিল্লা থেকে শামসি, আরেক বিদেশি ফুটবলার শামসি সুলেমান কিং এর উদ্দেশ্যে বাড়িয়েছেন, বলেন নাগাল পেলেন না। কামরান রাজু দখলে নিয়েছেন বল, কামরান রাজু থেকে বিপ্লব, বিপ্লব থেকে আবারও কামরান রাজু, আবারও বিপ্লব, বিপ্লব কিছু করে ক্লিয়ার করার চেষ্টা, কিন্তু আবারও সুলেমান চিল্লা, সুলেমান চিল্লা থেকে হেলাল রাইট উইং দিয়ে আক্রমণে ফায়ার যাবেন, উঁচু করে বাড়িয়েছেন, দুর্বল শট সরাসরি হিলালের ছিল গ্লাভসে। ড্রয়িং বুড়া স্বামী উঁচু করে বাড়িয়েছেন, উদ্দেশ্য সুলেমান চিল্লা, সুলেমান কিং গোল হতে পারে, ভালো সুযোগ, ভালো সুযোগ, কিন্তু হিলাল সিলেটের সেই বাজ পাখি অনেকটা বেরিয়ে এসে চাপিয়ে পড়ে বলে নিয়ন্ত্রণ নিয়েছেন। পাপ্পু, পাপ্পু থেকে আলামিন, বাংলাদেশ জাতীয় দলে তারকা ফুটবলার আলামিন পাপ্পুর উদ্দেশ্যে বাড়িয়েছেন, সেখানে কামারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন, কামারা ক্লিয়ার করে নিলেন, দিয়েছেন দাউদকে, দাউদ বাড়িয়েছেন, উদ্দেশ্য সুলেমান কান্তে, সুলেমান চিল্লা, ভালো সুযোগ, গোল হওয়ার সুযোগ ছিল, অল্পের বলে আক্রমণ ছিল স্বাদ হয়ে গেল, দারুণ একটি আক্রমণ ছিল। সুলেমান চিল্লা যে বলটি বাড়িয়েছিলেন, কাদা কিন্তু সেই বলের বাধা হয়ে দাঁড়ালো এবং বিনিময়ে ক্লিয়ার করে নিলেন বিপ্লব, গ্রুপ রহমানের রক্ষণ ভাগের খেলোয়াড়। ভালো একটি সুযোগ ছিল কিন্তু সেই শাওন ফায়ার 11-এর সুলেমান চিল্লার। ড্রয়িং লাভ করেছে, একে সমতায় রয়েছে উভয় দলই। ড্রয়িং লাভ করেছে ফায়ার 11। হিলাল তো আহত মনে হচ্ছে হিলালকে, সিলেট জেলা দলের বাজ পাখি খেত সেই হিলাল আজকে গ্রুপ রহমানের হয়ে দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে এক একে সমতায় রয়েছে খেলা এবং সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে। কে যাচ্ছে ফাইনালে? ফাইনালে টিকিট নিশ্চিত করতে হলে কিন্তু গোল আদায় করতে হবে। টাইব্রেকার নামক লটারিতে গেলে সেটি ভাগ্যের উপরই ছেড়ে দিতে হবে। লম্বা করে শর্মার চেষ্টা, কামারা, কামারা কামারা ক্লিয়ার অফসাইড, ইয়ার অফসাইডের ফারে সুলেমান চিল্লা। 6 নম্বর জার্সি পরে খেলছেন এই বিদেশি ফুটবলার, 7 ফুট 3 ইঞ্চি দৈর্ঘ্যের এই ফুটবলার ইতিমধ্যে কিন্তু সমতা সূচক গোল করে নিয়েছেন দলের হয়ে। ভালো সুযোগ, কিন্তু শুভ অনেকটা বেরিয়ে এসে বলে নিয়ন্ত্রণ নিয়েছেন। শুভর উচ্চ শট, সুলেমান চিল্লা, সুলেমান চিল্লা থেকে সুলেমান কিং, সুলেমান কিং বলের দখলের লড়াই রাখতে পারলেন না, প্রমাণের দখলে পাপ্পু এগিয়ে যাচ্ছেন, পাপ্পু থেকে সুলেমান কান্তে, সুলেমান কান্তে দিয়েছেন রাইট উইঙ্গে আক্রমণে, সেখানে তাজিম, গ্রুপ রহমান ভালো মাইনাস, কিন্তু ফাঁকা জায়গায় সরাসরি গোল লাইন অতিক্রম করেছে, বল গোল কিক লাভ করেছে ফায়ার 11। বুড়া শামীম ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের রক্ষণ ভাগের খেলোয়াড়,
খেলছেন ফায়ার 11 এর হয়ে। পুরা শামীমের লম্বা শট, উঁচু শট, বুড়া শামীম, কামরান রাজু রহমান খান, যিনি জাহেদ, সিলেটের বয়স ছেলে, ভিত্তিক চারশো করে দলে খেলেছেন। খেলে আসা। সেখানে নাজিম শিকদার, আকাশ শর্মা নিজেদের সীমানা থেকে আক্রমণ এবার করার থ্রোয়িং চেষ্টা লাভ করেছে করছে। গ্রুপ রহমান। থ্রোয়িং পেয়েছে গ্রুপ রহমান খান, যারা প্রথম গোল করেছিল সুলেমান খানের সেই গোল সুলেমান সিল্লা দলের পক্ষে গোল করে সমতা আনেন। গ্রুপ রহমান ফ্রান্সের নাজিম শিকদার, মহসিন, শেখ কামারা, শেখ কামারা দখলে, ফায়ার 11 দখলে বল বানিয়েছেন সুলেমান কিং, ভালো সুযোগ কিন্তু হিলাল অনেকটা বেরিয়ে এসেছেন, গোল পোস্টে বেরিয়ে এসে আক্রমণটি প্রতিহত করলেন, আক্রমণে বাধা হয়ে দাঁড়ালেন হিলাল। পাপ্পু গ্রুপ রহমানের দখলে বল, বর্তমান থেকে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা গ্রুপ রহমান, মধ্যমাঠে সুলেমান কান্তে, কান্তি, কামারা বাধা হয়ে দাঁড়ালেন আকাশ শর্মা। আকাশ শর্মা বল দখলের লড়াই আমরা লক্ষ্য করছি, সুলেমান কান্তের অবৈধ বাধা চুপে লাইনি দক্ষ রেফারি সুহেল আহমেদের, ফাউলের বাঁশি বাজালেন রেফারি, ফ্রি কিক লাভ করেছে। সতর্ক করে দিলেন গোলকার। এরই সাথে সুলেমান কান্তেকে প্রথম হলুদ কার্ড ম্যাচের বিদেশি ফুটবলার গ্রুপ রহমানের হয়ে যিনি একমাত্র গোলটি আদায় করে নিয়েছেন সেই সুলেমান কান্তে কিন্তু একটি হলুদ কার্ড দেখলেন, হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন রেফারি, ফ্রি কিক লাভ করেছে ফায়ার 11 নিজেদের প্রান্তে। উচ্চ শট, লম্বা করে শট নিয়েছেন, সেখানে সুলেমান চিল্লা চিল্লা, বলটি বাড়িয়েছেন অত্যন্ত দুর্বল এবং ভুল পাস, কামরান রাজুর উঁচু শট, কামারা, আশিক, বলের নিয়ন্ত্রণের লড়াই, বল দখলের লড়াই চলছে, হেলাল কামরান রাজু এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, কামারা, শেখ কামারা উঁচু করে বাড়িয়েছেন উদ্দেশ্য সুলেমান কিং, আকাশ শর্মা রয়েছেন, তার আগে ক্লিয়ার করে নিলেন 19 নম্বর জার্সিধারী খেলোয়াড় গ্রুপ রহমানের, থ্রোয়িং লাভ করেছে ফায়ার 11। আকাশ শর্মা দিয়েছেন সুলেমান কিংকে, সুলেমান কিং দখলে রেখেছেন বল, সুলেমান কিং এখনো নিজের নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, বল দখলের লড়াই, শামসি ফায়ার 11 দখলে বল, শামসি বাড়িয়েছেন উদ্দেশ্য বাড়িয়েছেন, কিন্তু গোল হতে পারে, ভালো সুযোগ, ডাউট ছিলেন সেখানে, সুযোগটি কাজে লাগাতে পারলেন না, খেলায় নষ্ট করলেন সুযোগ, 2-1 গোলে এগিয়ে যেতে পারতো ফায়ার 11। আবার গ্রুপ রহমানের দখলে বল, আক্রমণে গ্রুপ রহমান ডান প্রান্তে, সংরক্ষণ ভাগে খেলোয়াড়ের বাধা, পাপ্পু আবার গ্রুপ রহমানের দখলে বল, থ্রোয়িং লাভ করেছে ফায়ার 11। গ্রুপ রহমানের দখলে বিদেশি ফুটবলার সুলেমান কান্তে, বাধা দিচ্ছেন অপর বিদেশি ফুটবলার চামারা, পাপ্পু দিয়েছেন কামরান রাজুর উদ্দেশ্যে, কামরান রাজু দখলে রেখেছেন, মাইনাস করার চেষ্টা, সেখানে শাকিল ক্লিয়ার করে দিলেন, আবারও কামারা থেকে দাউদ বাড়িয়েছেন উদ্দেশ্য সুলেমান কিং, ফায়ার 11 আক্রমণে বিনিময়ে ক্লিয়ার করে নিলেন জগলু, ক্লিয়ার করলেন, গ্রুপ রহমানের থ্রোয়িং লাভ করেছে ফায়ার 11। সুলেমান কিং থ্রোয়িং করছেন, দিয়েছেন কামারা বিদেশি ফুটবলার কামারা কেসি, আবার সুলেমান কিং থেকে সুলেমান চিল্লা রাখতে পারলেন না, আবারও দখলে নিয়েছে লম্বা করে বাড়িয়েছেন, কিন্তু গ্রুপ রহমান, সেখানে আশিকের বাধা, শামসি থেকে দাউদ রাখতে পারলেন না, পাপ্পু বলে দখল নিয়েছেন গ্রুপ রহমান, আক্রমণে কামরান রাজু, তরুণ তুর্কি কামরান রাজু দুর্দান্ত খেলছেন গ্রুপ রহমানের রক্ষণ ভাগে, পুরা শামিম সাদা জার্সি পরে খেলছে কলার পয়েন্ট, এবং রশিন 18 নম্বর জার্সিধারী খেলোয়াড়,
কামরান রাজু আক্রমণে গ্রুপ রহমান বলের নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত রাখতে পারলেন না, শামসি কেড়ে নিয়েছেন বল। 11 এগিয়ে যাচ্ছে আক্রমণে ডান প্রান্তে দাউদ কেসি বাধা দিলেন বিপ্লব। আকাশ শর্মা থেকে শাকিল থেকে সুলেমান চিল্লা উঁচু করে বাড়িয়েছেন সুলেমান কিং এর উদ্দেশ্যে, বাধা হয়ে দাঁড়ালেন কামরান রাজুর হেডে কি হলো আক্রমণ। উভয় দলে কিন্তু আলামিন জাতীয় দলের তারকা ফুটবলার 11 নম্বর জাতীয় খেলোয়াড় বিভক্সের মধ্যে গোল হওয়ার সম্ভাবনা এবং আবার কিন্তু শুভ বাধা হয়ে দাঁড়ালেন সুলেমান কান্তে ছিলেন সেখানে। সুলেমান কান্তের আরেকটি শট কিন্তু ঢুকে দিলেন শুভ। শেখ কামারা বিদেশি ফুটবলার, কামারা থেকে আকাশ শর্মা লেফট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু ভুল পাস। পাপ্পু হেলাল ভুল পাস, আক্রমণে ফায়ার 11 হেলাল এগিয়ে যাচ্ছেন, বলের দখল রেখেছেন এখনো হেলালের দূর পাল্লার লক্ষ্যভ্রষ্ট শট, গোল কিক লাভ করেছে। জগলু এগিয়ে যাচ্ছেন, বুড়া স্বামী আহত মনে হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার ছেলে ফায়ার 11 হয়ে খেলছেন আজকের এই মাঠে। ম্যাচ কিন্তু শেষ সময় চলে এসেছে, যে কোনো সময় বেজে উঠতে পারে শেষ বাঁশি। কোন দল নির্ধারিত সময়ের ভিতরে গোল করতে না পারলে ম্যাচটি কিন্তু সরাসরি চলে যাবে টাইব্রেকারে। টাইব্রেকার নামক ভাগ্যে নির্ধারণ হবে ম্যাচের ভাগ্য। আজকের ম্যাচে কিন্তু যে দল জয়লাভ করবে সে সোজা কিন্তু ফাইনালে চলে যাবে। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খেলার শুরুতেই একটি গোল আদায় করে নিয়েছিলেন সুলেমান কান্তে এবং অপর প্রান্তে কিন্তু শেষ মুহূর্তে চলে এসেছে ম্যাচ, যে কোনো সময় বেজে উঠতে পারে শেষ বাঁশি। জগলুর উঁচু শট হেলাল ক্লিয়ার করে নিলেন। মৌলভীবাজার জেলা দলের ফুটবলার অত্যন্ত আশিক চাঁদপুরের ছেলে, আশিক থেকে জগলু লম্বা শটে ক্লিয়ার করে নিলেন। আবারও চাঁদপুরের ছেলে সেই আশিক ক্লিয়ার করার চেষ্টা, মানে দখলে বল মহসিন থেকে আলামিন, বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার আলামিন আক্রমণে গ্রুপ রহমান রাইট উইং দিয়ে আবার আশিক ক্লিয়ার করে নিলেন। ফায়ার 11 দখলে বল শামসি বাড়িয়েছেন উদ্দেশ্য সুলেমান কিং থেকে আকাশ শর্মা রাখতে পারলেন না। শুভ বলের নিয়ন্ত্রণ নিলেন হবিগঞ্জ জেলা দলের এই গোলরক্ষক। সিলেট বিভাগের অন্যতম সেরা একজনের মধ্যে সেই শুভ। আকাশ শর্মা রাইট উইং দিয়ে আক্রমণে ফায়ার 11, সেখানে কামরান রাজুর বাধা। কামরান রাজুর ফায়ার 11 দখলে হেলাল, মৌলভীবাজার জেলা দলের ফুটবলার হেলাল এক সময় কিন্তু বাংলাদেশ বয়স ভিত্তিক জাতীয় দলে প্রতিনিধিত্ব করে এসেছেন সেই হেলাল আজকে ফায়ার 11 অধিনায়কের দায়িত্ব পালন করছেন। রক্ষণ ভাগে দুর্দান্ত খেলছেন, একের পর এক আক্রমণ রুখে দিচ্ছেন। গ্রুপ রহমানের আক্রমণে লেফট উইং দিয়ে ফায়ার 11 শামসি, বিদেশি ফুটবলার শামসি থেকে আবারও দাউদ কেসি উঁচু করে বাড়িয়েছেন আকাশ শর্মা, ঠিক মতো বলে পাঁচ হতে পারেনি আকাশ শর্মা। গোল লাইন 500 টাকা অতিক্রম করেছে, থ্রোয়িং লাভ করেছে গ্রুপ রহমান। শেষ বাঁশি বেজে উঠবে যে কোনো সময়। একে সমতায় রয়েছে খেলা, নির্ধারিত সময়ে গোল করতে না পারলে কিন্তু সরাসরি টাইব্রেকারে চলে যাবে ম্যাচ। কামারা থেকে দাউদ কেসি, বিদেশি ফুটবলার শাকিল বাড়িয়েছেন, বিপ্লব ক্লিয়ার করার প্রচেষ্টা, জগলু থ্রোয়িং এর বিনিময়ে ক্লিয়ার করে নিলেন।
হচ্ছে আগামীকালকের ম্যাচ, জমজমাট ম্যাচ। প্রিয় দর্শক, কমলগঞ্জের রূপসপুর খেলোয়াড় সমিতি বনাম সোনালী সন্ধ্যা মুসুরিয়ার মধ্যকার ম্যাচ। মহসিন চাহের জাতীয় দলের সুপ্রিয় দর্শক, আগামীকালকে এই মাঠে এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দুটি শক্তিশালী দল একে অন্যের মোকাবিলা করবে। খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর বনাম মুসুরিয়ার মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকালকে একই সময় একই মাঠে। হলুদ কার্ড 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় ভালো জায়গা থেকে কিন্তু গ্রুপ রহমানের 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়ে রেফারি সতর্ক করে দিলেন। মধ্য মাঠে ফ্রি কিক লাভ করেছে ফায়ার 11। ভালো জায়গা থেকে কিন্তু একটু ফ্রি কিক লাভ করেছে। আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শট নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন সেখানে মধ্যকার মাঠ থেকে ফ্রি কিক নেবেন শাকিল। ফ্রি কিক নিতে এগিয়ে গিয়েছেন ফায়ার 11-এর রক্ষণ ভাগের খেলোয়াড়। দুর্দান্ত পারফর্ম আমরা দেখছি শাকিলের কাছ থেকে। হেলাল শট নেওয়ার চেষ্টা। পাপ্পু ক্লিয়ার করে নিলেন। কাজিম 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 এফ রহমান গ্রুপ লেফট উইং দিয়ে আক্রমণে দারুণ মাইনাস গোল হতে পারে। দারুণ একটি মাইনাস ছিল কাজিমের। আলামিন জায়গা মতো ছিলেন না, গোল পেয়ে যেতে পারতেন আলামিন। সেই নাজিম শিকদার একাই কিন্তু কাউন্টার অ্যাটাক করার চেষ্টা ছিল। আজকে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। ভালো জায়গায় কিন্তু একটি থ্রোয়িং লাভ করেছে গ্রুপ রহমান। লম্বা থ্রোয়িং করে থাকেন, জগলু থ্রোয়িং করতে এগিয়ে গিয়েছেন 14 নম্বর জার্সিধারী গ্রুপ রহমানের রক্ষণ ভাগের খেলোয়াড় জগলু। উত্তেজনা বিরাজ করছে মাঠ এবং মাঠের বাইরে দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এক একের সমতায় রয়েছে ম্যাচ। সুপ্রিয় দর্শক, ম্যাচের শেষ মুহূর্ত, যে কোনো সময় কিন্তু বেজে উঠতে পারে শেষ বাঁশি। সেখানে চলে গেছেন রেফারি, সংকেত দিচ্ছেন। জগলিকে লক্ষ্য করলাম, তিনি চলে গেছেন থ্রোয়িং করার জন্য। যিনি জাতীয় দলে খেলেছেন লুলু ফুটবল একাডেমি তাজপুরে, কেউ মাঝে প্রবেশ করবেন না। লম্বা থ্রোয়িং এর জন্য প্রস্তুত গ্রুপ রহমানের জগলু। উঁচু থ্রো ডি বক্সের মধ্যে, সেখানে কিন্তু সুলেমান চিল্লা ক্লিয়ার করে নিলেন। লম্বা শট ছিল জায়েদের লক্ষ্যভ্রষ্ট। আমি আবার যাচ্ছি, তিনি দর্শক মাঠে প্রবেশ করবেন না। এরা যদি কোনো ফলাফল নাই, সরাসরি বুড়া শামিম লম্বা শট করে বাড়িয়েছেন সেখানে। লেফট উইং দিয়ে আক্রমণে দাউদ কেসি ফায়ার 11 দিয়েছেন সুলেমান কিংকে। সুলেমান কিং থেকে আবারও দাউদ কেসি উঁচু করে বাড়িয়েছেন, বিপ্লব সেখানে বাধা দিলেন। পাপ্পু গ্রুপ রহমানের দখলে বল পাইছেন তাজিমের উদ্দেশ্যে, লেফট উইং দিয়ে আক্রমণে এখনো নিজের নিয়ন্ত্রণ রেখেছেন বল, কিন্তু শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারালেন। গোল কিক লাভ করলো ফায়ার 11। নাজিম শিকদার কিন্তু গত ম্যাচে ভালো একটা পারফরম্যান্স আমরা দেখতে পেয়েছি। লাল ফায়ার 11 বুল পাস গ্রুপ রহমানের দখলে বল। আলামিন জাতীয় দলের তারকা ফুটবলার রাইট উইং দিয়ে আক্রমণে গ্রুপ রহমান নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, দিয়েছেন সতীর্থ খেলোয়াড় জায়েদকে। জায়েদের বুল পাস কামারা ক্লিয়ার করে নিলেন। শামসি
চিল্লার উদ্দেশ্যে বল। আক্রমণে ফাইলাবেন বিপ্লব বাধা দিচ্ছেন, বিপ্লব থ্রোয়িং এর বিনিময়ে ক্লিয়ার করে নিলেন। মাঠে পড়ে আছে, একজন খেলোয়াড় মাঠে পড়ে আছে, মুক্তমান ফ্রান্সের তিন পরিমাণ করেননি মুক্তমান ফ্রান্সের পরিচালক মুক্তমান ফ্রান্স থ্রোয়িং লাভ করেছে ফাইলাবেন। সুপ্রিয় দর্শক, উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ আমরা উপভোগ করছি। এক একের সমতায় রয়েছে। আক্রমণে ফাইলাবেন, সমান সমান তাকে আবার কিন্তু আক্রমণে আক্রমণে গ্রুপ রহমান 6 নম্বর জার্সিদার সেই নাজিম চাঁদপুরের ছেলে শেখ কামাল সুলেমান কান্তে সুলেমান কান্তে শট নিলে পুরো শট ছিল মহসিনের, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। কর্নার কিক লাভ করেছে গ্রুপ রহমান। সে সুযোগও হতে পারে এটি গ্রুপ রহমানের জন্য, সুযোগটি কাজে লাগাতে পারলেই কিন্তু এগিয়ে যাবে তাদের দল। শেষ মুহূর্তের সুযোগ, এক একের সমতায় রয়েছে ম্যাচ। ভালো একটা জায়গায় কিন্তু কর্নার কিক লাভ করেছে গ্রুপ রহমান ফ্রান্স। দেখা যায় বাম প্রান্তে কর্নার কিক লাভ করেছে গ্রুপ রহমান। ফাইনাল নিশ্চিত করতে পারে। রেফারি আছেন, তারা দেখবেন কোন দর্শক কর্নার কিক উচ্চ শট, শুভ ক্লিয়ার করে নিলেন শামসি, বিদেশি ফুটবলার। এরই সাথে নির্ধারিত সময়ে খেলার সমাপ্তি, ম্যাচ গড়ালো টাইব্রেকারে। এক এক সমতায় শেষ হলো নির্ধারিত সময়ের খেলা। সুপ্রিয় দর্শক, আজকের ম্যাচের ভাগ্য কিন্তু নির্ধারণ হবে টাইব্রেকারের মাধ্যমে। খেলার প্রথম শুরুতেই কিন্তু ম্যাচের ৫ম মিনিটে গোল করেছিলেন গ্রুপ রহমানের বিদেশি একমাত্র বিদেশি ফুটবলার সুলেমান কান্তে। তার ঠিক 2 মিনিট পর ফাইলাবেনের আরেক বিদেশি ফুটবলার সুলেমান চিল্লা দূরপাল্লার দুর্দান্ত একটি শটে গোল আদায় করে দলকে সমতায় ফিরিয়েছিলেন। এরপরে কিন্তু আর কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচ গড়িয়েছে টাইব্রেকারে। দেখা যাক টাইব্রেকার নামক ভাগ্যে কারা পৌঁছে যায় স্বপ্নের সেই ফাইনালে, সেই অপেক্ষায়। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আজকের ম্যাচের শেষ মুহূর্ত টাইব্রেকারটি। মাঠও দেখি তাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য তাদেরকে ধন্যবাদ যেকোনো চ্যাম্পিয়ন দল টাইব্রেকার থেকে বিদায় নিতে পারে, কিছু করার নাই। আজকে যে ম্যাচ খেলেছে সেটা আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো একটি ম্যাচ তারা খেলেছে। টাইব্রেকার কে যাবে ফাইনালে, যারা যাবে ফাইনালে তারা একটি মোটরসাইকেলের মালিক হয়ে যাবে। ওয়াই ঢুকি যাও আগামীকাল ও ভাই অন্যদি আগামীকাল আমরা দর্শক যারা রয়েছে তাদেরকে আবার যাতে কেউ মাঠে প্রবেশ করার চেষ্টা করবেন না। ভলেন্টিয়ার যারা রয়েছে দর্শক, আমাদের লাইভ টাইব্রেকার শুট আউট তারা পেয়েছেন, দয়া করে আপনারা কেউ মাঠে প্রবেশ করার চেষ্টা করবেন এক একের সমতায় শেষ হওয়ার পর সরাসরি টাইব্রেকারে গড়িয়েছে ম্যাচ। আর গোল পোস্টে যারা ক্যামেরার দায়িত্বে রয়েছেন সুন্দর করে ভিডিও করবেন এবং বাইরে ভিডিও নিয়ে যারা রয়েছেন ভিডিওতে চলে যান। দয়া করে একটু আপনারা একটু সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতায় পারে শেষ করতে হবে। তবে আপনাদের সবাই জবলো
প্রথমে শট নেবেন, টাইব্রেকারের প্রথম শট। গ্রুপ রহমানের রক্ষণ ভাগে খেলোয়াড় দীর্ঘদেহী ফুটবলার জগলু। বেশি জোড়া লাগে বাটারও দেখা যায়। গোল পোস্টে সেই অতন্ত্র প্রহরী হবিগঞ্জ জেলা দলের শুভ রয়েছেন। শুভ 11-এর গোলরক্ষক, দুর্দান্ত পারফরমেন্স আমরা ম্যাচে দেখেছি। জগলু শট নিচ্ছেন, প্রথম শট 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় গ্রুপ রহমানের জগলু এবং গোল পরাস্ত হলেন শুভ। প্রথম শটেই গোল আদায় করে নিলেন জগলু, এগিয়ে রাখলেন তার দলকে। 14 নম্বর জার্সিধারী সেই জগলু 14 নম্বর জার্সিধারী প্রথম শটেই গোল আদায় করে নিলেন। গোল পোস্টে যাচ্ছেন সিলেটের বাজ পাখি হিলাল, সিলেট জেলা দলের গোলরক্ষক এবং সিলেট বিভাগের অন্যতম সেরা একজন গোলরক্ষক হিলাল। শুট নেবেন, সমতা সূচক গোলটি যিনি করেছিলেন 7 ফুট 3 ইঞ্চির দীর্ঘদেহী বিদেশি ফুটবলার সুলেমান চিল্লা শুট নিতে এগিয়ে এসেছেন। 6 নম্বর জার্সিধারী সমতা সূচক গোলটি আদায় করে নেওয়া সেই সুলেমান চিল্লা। গোল পোস্টে রয়েছেন হিলাল। সিলেটের বাজ পাখি হিলাল প্রস্তুত, শট নিচ্ছেন 11-এর সেই বিদেশি ফুটবলার সুলেমান চিল্লা শুট নিচ্ছেন। সুলেমান চিল্লা এবং গোল আদায় করে নিলেন সুলেমান চিল্লা। ভাগ্যবান বলা চলে সুলেমান চিল্লাকে। হিলাল কিন্তু বলের নাগাল পেয়েছিলেন, হাত ফসকে জালে প্রবেশ করলো বল। 1-1 সমতায় রইল দুটি দল, 1-1 শটে 1-1 গোল। এবার আসছেন বিদেশি আরেক ফুটবলার গ্রুপ রহমান, ফ্রান্সের 10 নম্বর জার্সিধারী একমাত্র বিদেশি ফুটবলার সুলেমান কান্তে 10 নম্বর জার্সিধারী। ম্যাচের প্রথম গোলটি যার কাছ থেকে দলটি পেয়েছিল সেই সুলেমান কান্তে শুট নিচ্ছেন। গোল পোস্টে রয়েছেন শুভ হবিগঞ্জের ছেলে এবং মিস সুলেমান কান্তে শট কিন্তু টেকিয়ে দিয়েছেন শুভ। হবিগঞ্জের ছেলে শুভ এর সাথে এগিয়ে রইল 2 শট থেকে একটি গোল গ্রুপ রহমান এবং 1 শটে 1 গোল নিয়ে এগিয়ে রইল ফায়ার 11। দাউদ কেসি আসছেন, আরেক বিদেশি ফুটবলার দাউদ কেসি ফায়ার 11-এর হয়ে দ্বিতীয় শটটি নেবেন। দাউদ কেসি 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়, দুর্দান্ত খেলেছেন। মাঠে কিন্তু দারুণ উপস্থিতি ছিল দাউদ কেসির, বেশ কয়েকটি আক্রমণ সাজিয়েছিলেন এই দাউদ কেসি। দেখা যাক টাইব্রেকারে শট করে দলকে এগিয়ে রাখতে পারেন কিনা। গোল করলেই কিন্তু এগিয়ে থাকবে দল। হিলাল রুখে দিতে পারলেই সমতায় থাকবে গ্রুপ রহমান ফ্রান্স। শট নিতে প্রস্তুত দাউদ কেসি, গোল পোস্টে সিলেটের বাজ পাখি হিলাল এবং গোল এবং জোরালো শটে গোল আদায় করে নিলেন দাউদ কেসি এবং 2-1 গোলে এগিয়ে রইল ফায়ার 11। পাপ্পু যাচ্ছেন, গোলাপগঞ্জের ছেলে পাপ্পু 8 নম্বর জার্সিধারী গ্রুপ রহমান ফ্রান্সের মধ্য মাঠে দুর্দান্ত খেলেছেন এই পাপ্পু। দেখা যাক টাইব্রেকারে গোল করে দলকে খেলায় রাখতে পারেন কিনা। ইতিমধ্যেই কিন্তু ফায়ার 11 তারা 2-1 গোলে এগিয়ে রয়েছে।
ঢাকা দক্ষিণ থেকে ঢাকা দক্ষিণের এই ফুটবলার পাপ্পু পাপ্পু শুট নিচ্ছেন এবং গোল। দারুণ একটি গোল পাপ্পুর কাছ থেকে। গোলাপগঞ্জের ছেলে এই পাপ্পু মধ্য মাঠে দুর্দান্ত খেলেছেন আজকের ম্যাচটিতে। টাইব্রেকারেও কিন্তু ভুল করলেন না, গোল আদায় করে নিলেন পাপ্পু। শেখ কামারা আসছেন, আরেক বিদেশি ফুটবলার। শেখ কামারা তৃতীয় শট নেবেন ফায়ার 11-এর হয়ে। শেখ কামারা 11 নম্বর জার্সি পরিহিত আফ্রিকান ফুটবলার। গোল পোস্টে আছেন সিলেটের বাজ পাখি সেই হিলাল, সিলেট জেলা দলের অন্যতম সেরা এই গোলরক্ষক হিলাল। সমতায় আসতে হলে হিলালকে কিন্তু বল সেভ দিতে হবে। হিলালের দল পিছিয়ে রয়েছে। শেখ কামারা শট নিতে প্রস্তুত আফ্রিকান ফুটবলার। শেখ কামারা এবং গোল এবং দুর্দান্ত শুধু তিরিং বিরিং নাচ আমরা দেখতে পাচ্ছি। আফ্রিকান ফুটবলারের দ্রুত গতির শট পরাস্ত হলেন আবারও হিলাল। এগিয়ে রইল ফায়ার 11, 3 শট থেকে 3 গোল। অপরদিকে এফ রহমান ফ্রান্স 2 শটে 2 গোল, 3 শটে 3 গোল। মহসিন 18 নম্বর জার্সিধারী খেলোয়াড় গ্রুপ রহমান ফ্রান্সের সেই মহসিন শুট নিচ্ছেন। মহসিন গোল পোস্টে প্রস্তুত, শুভ এবং সেভ, আরেকটি দুর্দান্ত সেভ, আরেকটি সেভ শুভর। দুইটি সেভ আমরা লক্ষ্য করলাম শুভর কাছ থেকে। 3 শটে 3 গোল নিয়ে এগিয়ে রইল ফায়ার 11। গোলরক্ষক শুভ কিন্তু তার জাত চিনিয়ে নিচ্ছেন। শুভ তার জাত চিনিয়ে নিয়েছেন। হবিগঞ্জের ছেলে এই শুভ হবিগঞ্জ জেলা দলের গোলরক্ষক এবং সিলেট বিভাগের অন্যতম সেরা গোলরক্ষকদের মধ্যে একজন এই শুভ। আজকে কিন্তু নিজেকে চীনের ইতিমধ্যে দুইটি সেভ আমরা লক্ষ্য করেছি শুভর কাছ থেকে। দুইটি গোল, দুইটি সেভ। আগামীকাল রূপসপুর খেলোয়াড় ক্লাব সমিতি কুমারগঞ্জ বনাম সোনালী সন্তান মুর্শিদাবাদ দল করবে। মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না। আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, রেফারির সিদ্ধান্তে চূড়ান্ত। চতুর্থ শট বুড়া শামীম, ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের রক্ষণ ভাগের খেলোয়াড়, যিনি দুর্দান্ত ভাবে আজকের এই ফায়ার 11-এর ডিফেন্স সামলেছেন। সেই বুড়া শামীম গোল করতে পারলেই কিন্তু জয়লাভ করবে ফায়ার 11। গোল হলেই জয় ফায়ার 11-এর। গোল করতে পারলেই ফাইনালে পৌঁছে যাবে ফায়ার 11। আমরা আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ মাঠে প্রবেশ করবে রূপসপুর খেলোয়াড় ক্লাব সমিতি কুমারগঞ্জ বনাম সোনালী সন্তান মুর্শিদাবাদ। মাঠে কেউ প্রবেশ করবেন না, মাঠে কেউ প্রবেশ করবেন না। আমরা আপনাদের বিশেষ আহ্বান জানাচ্ছি। গোল করলেই কিন্তু
ফাইনালে পৌঁছে যাবে ফায়ার 11 গুড়া শামীম ব্রাহ্মণবাড়িয়ার ছেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের ফুটবলার গুড়া শামীম শুট নিতে এগিয়ে এসেছেন। গোল করলেই কিন্তু জয় নিশ্চিত। আমি ধন্যবাদ জানাচ্ছি অনুপ্রমাণ খান তাদেরকে ভালো গঠন করেছেন এই টুর্নামেন্ট এবং শাওন খান সাহেবের তিন পরিমাণ তারা ফোন করে নিই আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অংশগ্রহণ করবে রূপসর খেলোয়াড় খেলা সমিতি কমলগঞ্জ বনাম সোনালী সংগ্রাম মুসুরিয়া। আমি উভয় টিমের টিমমেটদেরকে অনুরোধ করবো একটু সহযোগিতা করার জন্য। উভয় টিমের টিমমেটদেরকে দয়া করে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না, আপনারা একটু সহযোগিতা করবেন আমাদেরকে। আমি গুরুকুমার ক্লাস কলেজ এবং সাউন্ড সাহেবের গুরুকুমারী টিমমেটদের মধ্যে অনুরোধ করবো আপনারা একটু সহযোগিতা করবেন আমাদেরকে ম্যাচ পরিচালনা করতে। দয়া করে বিশৃঙ্খলা করবেন না। হিলাল বলছেন শুভ যে সেফটি দিয়েছেন সেই সেফটি গোল পোস্টের অনুযায়ী কিন্তু ড্রাইভিকার শটে লাইনেই দাঁড়াতে হয় কিপারকে, এগিয়ে ছিলেন শুভ, সেটাই হয়তো বলতে চাচ্ছেন হিলাল। শেষ শট, শেষ শট, শট নেবেন গুড়া শামীম। গোল হলেই কিন্তু জয় নিশ্চিত, ফাইনালে পৌঁছে যাবে ফায়ার 11 ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের দক্ষিণ ভাগের খেলোয়াড় সেই গুড়া শামীম। গুড়া শামীম ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, গোল হলেই ফাইনাল, স্বপ্নের ফাইনালে পৌঁছে যাবে ফায়ার 11। প্রস্তুত হিলাল, সিলেটের বাজ পাখি এবং সেভ, দুর্দান্ত সেভ, দুর্দান্ত সেভ হিলালের। হিলাল কিন্তু কেন তাকে বাজ পাখি বলা হয় সেটা কিন্তু দেখিয়ে দিলেন হিলাল। হিলালের কাছ থেকে দুর্দান্ত একটি সেভ আমরা দেখলাম। আলামিন বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার শট নিতে এসেছেন। শুভ যদি ঠেকিয়ে দিতে পারেন তার দল পৌঁছে যাবে ফাইনালে। আলামিন গোল করলে কিন্তু খেলায় থাকবে রুফ রহমান, রুফ রহমানকে খেলায় রাখতে, রুফ রহমানকে খেলায় রাখতে আলামিনকে কিন্তু গোল করতে হবে। 11 নম্বর জার্সিধারী ফুটবলার বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করে থাকেন। গোল পোস্টে প্রস্তুত শুভ, হবিগঞ্জের ছেলে সেই শুভ, এবং সেভ, এবং সেভ। এরই সাথে ফাইনালে পৌঁছে গেল ফায়ার 11 গোবিন্দ পার্টি, ফায়ার 11 কলেজ পয়েন্ট, তারা কিন্তু ফাইনালে পৌঁছে গেল। স্বপ্নের ফাইনাল, কাঙ্ক্ষিত সেই ফাইনালে এগিয়ে গেল। দর্শকদের উল্লাস আমরা লক্ষ্য করছি। শুভ তিনটি সেভ দিয়ে দলকে ফাইনালে পৌঁছে দিলেন, স্বপ্নের ফাইনালে। প্রিয় দর্শক, আগামীকালকে এই মাঠে এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, এখানে মোকাবিলা করবে খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর বনাম মুসুরিয়া রাজনগর। আগামীকালকে ম্যাচটিও আমরা সিলেটি স্পোর্টস চ্যানেলের মাধ্যমে সরাসরি আপনাদেরকে
দেখার সুযোগ করে দেব, আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক। সুপ্রিয় দর্শক, মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার শহীদ সুদর্শন আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রেন্ডস সোসাইটি টেংরা বাজারের আয়োজনে ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে 1-1 গোলের সমতার পরে টাইব্রেকারে 3-2 গোলের ব্যবধানে জয়লাভ করে ফায়ার 11 কলেজ পয়েন্ট। সুপ্রিয় দর্শক, আগামীকালকে এই মাঠে এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে, যেখানে মোকাবিলা করবে খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর বনাম মুসুরিয়া রাজনগর। আগামীকালকের ম্যাচটি সিলেট স্পোর্টস চ্যানেলে উপভোগ করতে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সালাম আলাইকুম।